হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আমরা আজকে থেকে 9 দিন ব্যাপী রামায়ণ নবাহ পারায়ণ উৎসব অনুষ্ঠান করতে যাচ্ছি। এর নাম রামায়ণ নবাহ পারায়ণ সম্বন্ধে স্কন্দ পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি থেকে পঞ্চমী তিথি থেকে ত্রয়োদশী পর্যন্ত এই 9 দিন ধরে রামকথা শ্রবণের বিধান দেয়া হয়েছে শাস্ত্রে। আজকে হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, তাই আজকে থেকে আমরা শুরু করছি। ভগবান শ্রী রামচন্দ্রের যদি কৃপা হয়, তাহলে আমরা এই 9 দিন ব্যাপী চেষ্টা করব এই অনুষ্ঠানটা যথাযথভাবে সম্পন্ন করার জন্য। তা আজকে আমরা প্রথমে একটা ভজন গাইবো, তারপর প্রণাম মন্ত্রগুলো উচ্চারণ করব, তারপর আমরা রামকথা শুরু করব। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। আনন্দামৃত বর্ষক রাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বাল্মীকি গিরি সম্ভূতা রাম সাগর গামিনী, পুনাথি ভুবনম পুণ্যা রামায়ণ মহানদী। শ্লোকসার সমাকীর্ণম সর্গকল্লোল সংকুলম, কাণ্ডগ্রাহ মহামীনম বন্দে রামায়ণার্ণবম। চরিতম রঘুনাথস্য শতকোটি প্রবিস্তরম, एको एको अक्षरं पुंसां महापातकनाशनम्। कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम्, आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम्। यः पिबन् सततं रामचरितामृतसागरम्, अतृप्तस्तं मुनिं वन्दे प्राचेतसमकल्मषम्। वाल्मीकिमुनिसिंहस्य कवितावनचारिणः, छिन्दन् रामकथानादं को न जाति परां गतिम्। यत्र यत्र रघुनाथकीर्तनं, तत्र तत्र कृतमस्तकाञ्जलिं। बाष्पवारि परिपूर्णलोचनं, मारुतिं नमत रक्षसान्तकम्। मनोजवं मारुततुल्यवेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं। वातात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं शरणं प्रपद्ये। दक्षिणे लक्ष्मणोऽस्य वामे च जनकात्मजा, पुरतो मारुतिर्यस्य तं वन्दे रघुनन्दनं। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे,
रघुनाथाय नाथाय सीताय पतये नमः। रामं रामानुजं सीतं भरतं भरतानुजं सुग्रीवं वयुषूनं च प्रणमामि पुनः पुनः। वन्दे रामारिदम्बोज प्रकाशं जनकात्मजां सत्रिवर्गपरमानन्ददायिनीं ब्रह्मरूपिणीं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरुदिनतारिण श्रीचैतन्येश्वरम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नामिने नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरक्षरमणे नमोरगणामदायिने। हरि ओम तत्सत। তো আজকে প্রথম দিবসে আমরা রামায়ণের মাহাত্ম্য শ্রবণ করব। যে কোনো কথা শ্রবণ করার পূর্বে সেটার মাহাত্ম্য যদি শ্রবণ করা হয় তাহলে শ্রবণের আগ্রহ বেড়ে যায়। সেজন্য আমরা মাহাত্ম্য, রামায়ণ মাহাত্ম্য শ্রবণ করব। তো রামায়ণ মাহাত্ম্য সম্পর্কে আমার একটা বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে অনেক বছর আগে। সে বই থেকে আমরা শ্রবণ করব। আপনারা এখানে বইটা দেখতে পাচ্ছেন, অধ্যায় 2, স্কন্দ পুরাণে রামায়ণ মাহাত্ম্য। স্কন্দ পুরাণ উত্তরখণ্ড, নারদ সনত কুমার সংবাদ থেকে উদ্ধৃত, প্রথম অধ্যায়। শ্রীরাম শরণম সমস্ত জগতম রামম বিনা কাগতি, রামেণ প্রতিহন্যতে কলিমলাম রামায় কার্যং নমঃ। রামাত্রস্যতি কাল ভীমভুজগো রামস্য সর্বং বশে, রামে ভক্তিয় কন্দ্রিতা ভবতু মে রাম তমেব আশ্রয়। ভগবান শ্রী রামচন্দ্র সমস্ত জগতের আশ্রয় প্রদানকারী। শ্রীরাম ব্যতীত অন্য কোনো গতি নেই। শ্রীরাম কলিযুগের সমস্ত দোষ বিনাশ করেন, তাই শ্রী রামচন্দ্রকে নমস্কার করছি। শ্রীরামকে কালরূপী ভয়ঙ্কর সাপও ভয় পায়। জগতের সবকিছু ভগবান শ্রীরামের বশীভূত। শ্রীরামের প্রতি আমার অখণ্ড ভক্তি যেন বজায় থাকে। হে রাম, আপনি আমার একমাত্র আধার। চিত্রকূটালয়ম রামম ইন্দিরানন্দ মন্দিরম বন্দে চ পরমানন্দম ভক্তানাম অভয়প্রদম। চিত্রকূট নিবাসী ভগবতী লক্ষ্মী বা সীতা দেবীর আনন্দ নিকেতন এবং ভক্তদের অভয় প্রদানকারী পরমানন্দ স্বরূপ ভগবান শ্রী রামচন্দ্রকে আমি প্রণাম করি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরদা যস্যাংশম লোকসাধকা, নমামি দেবম চিত্রূপম বিশুদ্ধম পরমম ভজে। সমস্ত জগতের অভীষ্ট মনোরথ প্রদানকারী, অর্থাৎ সৃষ্টি পালন এবং সংহার দ্বারা জগতের ব্যবহারিক সত্তা প্রদানকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রভৃতি দেবতা, যার অভিন্ন অংশমাত্র, সেই পরম বিশুদ্ধ সচ্চিদানন্দময় শ্রী রামচন্দ্রকে আমি প্রণাম করি এবং তার চিন্তায় মনোনিবেশ করি। এখানে স্কন্দ পুরাণের এই নারদ সনত কুমার সংবাদে 6টি অধ্যায় আছে রামায়ণ মাহাত্ম্যের উপর। তা আমি তৃতীয় অধ্যায় থেকে পাঠ করব। তৃতীয় চতুর্থ এই দুটো অধ্যায় আজকে ফোকাস করব আমি, যেখানে দুইটা গল্প আমরা শুনবো। রামায়ণের 9 দিন ব্যাপী রামকথা শুনলে কি ফল হয় সেটা সম্পর্কে। আমি সরাসরি তৃতীয় অধ্যায়ে চলে যাব। আপনারা কেউ যদি এই বই সংগ্রহ করতে চান, যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে, তাহলে আমাদেরকে জানাতে পারেন। আপনারা আমাদের বুক স্টলে পাওয়া যায়। এই বই থেকে আপনারা বিস্তারিত আরো আরো অনেক কিছু আছে এই বইতে, যেগুলো আমি বলবো না, বলার সময় নেই। সেগুলো আপনারা এই বইতে পেয়ে যাবেন।
তো রামায়ণ মাহাত্ম্য গ্রন্থের তৃতীয় অধ্যায়ে আমি যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে, অধ্যায় হচ্ছে আহ মাঘ মাসে রামায়ণ শ্রবণ করলে কি ফল হয় সেটার উপর। তো আমি একটু সময় দেন, আমি একটু বের করি। হ্যাঁ, আমি তৃতীয় অধ্যায়ে এসে গেছি। তৃতীয় অধ্যায়ে দেখুন, সনত কুমার উবাচ। সনত কুমার উবাচ। সনত কুমার বলে, আমি শ্লোকগুলো পাঠ করব না, অনুবাদটা পাঠ করব। সনত কুমার বললেন, ব্রহ্মর্ষি নারদ দেব, আপনি এই অদ্ভুত ইতিহাস শোনালেন, এবার রামায়ণের মাহাত্ম্যের কথা পুনরায় বিস্তারিতভাবে বর্ণনা করুন। এর আগে নারদ মুনি সৌদাস ব্রাহ্মণের কাহিনী বলেছেন। সেটা শোনার পরে এখন সনত কুমার জিজ্ঞেস করছেন, এই সৌদাসের কাহিনী আমি শ্রবণ করলাম, এখন আপনি রামায়ণের মাহাত্ম্যের কথা পুনরায় বিস্তারিতভাবে বর্ণনা করুন। আপনি কার্তিক মাসে রামায়ণ শ্রবণের মহিমার কথা বলেছেন সৌদাসের উপাখ্যানের মাধ্যমে, এখন কৃপাপূর্বক অন্য মাসে মাহাত্ম্যের কথা বলুন। আপনার কথা শুনে আমি তৃপ্ত হতে পারছি না। হ্যাঁ, এত আকর্ষণীয় কথা, তৃপ্ত হতে পারছি না। তো নারদ মুনি তখন বলছেন, হে মহাত্মাগণ, আপনারা সকলেই অবশ্যই অত্যন্ত ভাগ্যবান এবং কৃতকৃত্য। এতে কোনো সংশয় নেই, কারণ আপনারা ভগবান শ্রী রামের মহিমা ভক্তিভাব সহকারে শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন। তো তিনি বলছেন যে আপনারা হচ্ছেন ব্রহ্মবাদী ঋষি, পুণ্যাত্মা পুরুষদের পক্ষেও ভগবান শ্রীরামের মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত দুর্লভ। যারা পুণ্যাত্মা পুরুষ, তাদের পক্ষেও ভগবান শ্রীরামের মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত দুর্লভ। এখন আপনারা এক বিচিত্র পুরাতন ইতিহাস শ্রবণ করুন। সেই ইতিহাস শ্রবণ করলে কি হবে? সমস্ত সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, সমস্ত রোগ বিনাশ হয়ে যাবে। কি কথা সেটা? পূর্বকালের কথা। দাপর যুগে সুমতি নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। সুমতি রাজা, তিনি ছিলেন চন্দ্রবংশীয় একজন রাজা। তার অনেক ধন সম্পদ ছিল এবং তিনি ছিলেন সপ্তদ্বীপের অধিপতি, একমাত্র সম্রাট। হ্যাঁ, তো এরকম অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। কিন্তু রাজা হলে কি হবে? তার মন সর্বদা ধর্মকর্মে ব্যাপৃত থাকতো। তিনি ছিলেন সত্যবাদী, সমস্ত প্রকার সম্পত্তি এবং সুশোভিত ছিলেন। তিনি সর্বদা রামকথা মানে সেবন করতেন, রামকথা শুনতেন এবং রামের আরাধনাতে মগ্ন থাকতেন। তিনি এত বড় রাজা, তার এত ডিউটি, এগুলো করা সত্ত্বেও রামকথা শ্রবণ এবং রামের আরাধনাতে তিনি মগ্ন থাকতেন। শ্রী রামের পূজা অর্চনায় ব্যবহৃত ভক্তদের সেবায় তিনি সর্বদা নিরত থাকতেন। ভক্তদের, রাম ভক্তদের সেবায় তিনি নিযুক্ত থাকতেন। তার মনে কোনো অহংকারের নামগন্ধও ছিল না। তিনি পূজনীয় পুরুষদের পূজায় তৎপর ছিলেন, সাধুদের সেবায় তৎপর ছিলেন এবং সমদর্শী এবং সদ্গুণ সম্পন্ন ছিলেন। তার স্ত্রী তার স্ত্রীও একই রকম ভাবে অত্যন্ত গুণবতী মহিলা ছিলেন। হ্যাঁ, এবং তিনিও তার স্বামীর মতো শান্ত, কৃতজ্ঞ, যশস্বী ছিলেন। তার স্ত্রীর নাম ছিল সত্যবতী। রাজার নাম সুমতি, স্ত্রীর নাম, তার রানীর নাম হচ্ছে সত্যবতী। তিনি ছিলেন পতিব্রতা নারী। পরম পবিত্র, পরম প্রিয় প্রতি ছিল তার একমাত্র প্রাণ। এই দুই পতি-পত্নী সর্বদা রামায়ণ পঠন এবং পাঠন, শ্রবণ এবং কীর্তন, এই দুইটা কাজ তারা সবসময় করতেন। তারা অনেক অন্নদান করতেন, প্রতিদিন জল দান করতেন, অসংখ্য পুকুর, বাগান, সরোবর নির্মাণ করিয়েছিলেন জনসেবার জন্য। রাজা সুমতিও
সর্বদা রামায়ণ অনুশীলনেই লেগে থাকতেন। ভক্তিভাবে ভাবিত হয়ে তিনি রামায়ণ পাঠ করতেন অথবা শুনতেন। এভাবে রাজা সর্বদা রামের আরাধনায় তৎপর থাকতেন, আর তার স্ত্রী সত্যবতীও একই রকম ভাবে রামের আরাধনায় মগ্ন থাকতেন। এমনকি দেবতারা পর্যন্ত এই রাজা রানীর বুড়ি বুড়ি প্রশংসা করতেন, তাদের গুণগান গাইতেন। তা আমরা দেখি কেউ যদি ভগবানের ভক্ত হয়, শুদ্ধ ভক্ত হয়, দেবতারাও সেই শুদ্ধ ভক্তের প্রশংসা কীর্তন করে। জড়জাগতিক লোকেরা দেবদেবীদের পূজা করে নানা কিছু পাওয়ার জন্য, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ভগবানের ভক্ত হয়, দেবতারাও তাদেরকে প্রশংসা করে। তাদেরকে আলাদাভাবে দেবতাদের পূজা করার দরকার হয় না। হ্যাঁ। তো এভাবে রাজা রানীর এই যে রামায়ণ প্রীতি, রামকথার প্রতি ভক্তি, রামের প্রতি ভক্তি, এটা একসময় সারা বিশ্বে ছড়িয়ে গেল। তো একদিন কি হয়েছে, অত্যন্ত বিখ্যাত ঋষি বিভাণ্ডক মুনি তার বহু শিষ্যদেরকে সঙ্গে নিয়ে এই পরম ধার্মিক রাজা রানীকে দর্শন করার জন্য তাদের রাজ্যে, তাদের প্রাসাদে এলেন। বিভাণ্ডক মুনিকে সেখানে আসতে দেখে রাজা সুমতি অত্যন্ত সুখী হলেন। তিনি অত্যন্ত পূজার বহু সামগ্রী নিয়ে সৌরভ সব উপাচারে মুনিকে পুজো করলেন। তার পত্নীকে নিয়ে মুনিকে পুজো করলেন, তার চরণধৌত করে দিলেন, তাকে আসনে উপবিষ্ট করালেন, এবং তাকে অতিথি সৎকার করে বিভিন্ন ভোজন, তাকে তার শিষ্য সহ সবাইকে ভোজন করালেন। অবশেষে মুনি যখন শান্ত হয়ে বসেছিলেন, তখন হাত জোর করে রাজা বলছেন, হে শ্রেষ্ঠ পুরুষ, হে শক্তিশালী ঋষি, আপনার আগমনে আজকে আমাদের গৃহটা ধন্য হলো, আমরা কৃতার্থ হয়েছি। কারণ আপনার মতো সাধু সন্তদের আগমন অত্যন্ত সুখদায়ক বলে শাস্ত্রে বলা হয়েছে। মহাপুরুষেরা যেখানে যায় সেখানে আপনা থেকে সমস্ত সম্পদ উপস্থিত হয়। সেখানে তেজ বৃদ্ধি হয়, কীর্তি বৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়, পুত্র বৃদ্ধি হয়। সমস্ত বস্তু সেখানে হাজির হয়। বিদ্বান ব্যক্তিগণ একথা বলেছেন। তো হে মুনিবর, সা- সন্ত মহাত্মাগণের যেখানে কৃপা থাকে সেখানে প্রতিদিন কল্যাণময় সাধনার বৃদ্ধি হয়। হে মহর্ষি, যিনি নিজ মস্তকে ব্রাহ্মণের পাদোদক গ্রহণ করেন, ব্রাহ্মণের চরণামৃত পান করেন, সে পুণ্যাত্মা ব্যক্তি সমস্ত তীর্থে স্নান তার হয়ে যায়, এতে কোনো সংশয় নেই। চিন্তা করে দেখুন, ব্রাহ্মণের পাদোদক গ্রহণ করে সমস্ত তীর্থস্থান হয়ে যায়, শাস্ত্র এরকমই বলছে। তো শান্তস্বরূপ মহর্ষি, আপনার, আমার পুত্র পত্নী সম্পত্তি সব আপনার চরণে আমি সমর্পণ করলাম। আমি আপনার কি সেবা করব, আমাকে দয়া করে আদেশ করুন। তো রাজা সুমতিকে এভাবে বলতে থেকে মুনিবর বিভাণ্ডক অত্যন্ত প্রসন্ন হলেন, এবং তিনি নিজের হাত দ্বারা তাকে স্পর্শ করে বললেন, হে রাজন, তুমি যা কিছু বলছো সে সব তোমার বংশের বা কুলের অনুরূপ। এভাবে যারা বিনয়ী অবনত হয় তারা সকলেই পরম কল্যাণভাগী হন। হে ভূপাল, তুমি সৎপথ অবলম্বনকারী, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার কল্যাণ হোক। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বিভাণ্ডক ঋষি বলছেন রাজাকে, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে ভগবান নারায়ণকে, শ্রীহরিকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন উপায়ের কথা শাস্ত্রে বলা আছে, যা তুমি পাঠ করতে পারতে। গীতা পাঠ করতে পারতে, ভাগবত পাঠ করতে পারতে, হ্যাঁ, বিভিন্ন পুরাণ আছে পাঠ করতে পারতে, বিভিন্ন উপনিষদ পাঠ করতে, অনেক শাস্ত্র আছে পাঠ করতে পারতে। কিন্তু তুমি, আমি তোমার এখানে এসে দেখলাম, তুমি এই মাঘ মাসে সব সর্বপ্রকারে যত্নশীল হয়ে শুধু রামায়ণ পাঠ করছো। এত গ্রন্থ থাকতে তুমি রামায়ণ পাঠ করছো সব সময়। তুমি এবং তোমার স্ত্রী সাধ্বী পত্নী সর্বদা রামের আরাধনা করছো আর রামায়ণ পাঠ করছো, এর কারণটা কি?
কি কারণে তোমরা শুধু রামায়ণ আর রামের পূজা আর রামায়ণ পাঠ এটাতে কেন মগ্ন হয়ে আছো? কি কারণ? এর বৃত্তান্ত তুমি আমাকে যথাযথভাবে বলো। তো রাজা বলছেন, হে শক্তিমান ঋষি, আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন তাই আপনি শুনুন, আমি সব বিস্তারিত আপনাকে বলছি। আমি এবং আমার পত্নী সত্যবতী, আমরা দুজনের জীবন চরিত্র অত্যন্ত আশ্চর্যজনক। আমাদের পূর্বজন্মে আমি মালতী নামক শূদ্র, সুমতি রাজা, তিনি মালতী নামক শূদ্র ছিলেন। সর্বদা কুমার্গে চলতেন, খারাপ মার্গে চলতেন, এবং সর্বলোকের সবার ক্ষতি সাধনে তৎপর থাকতেন। অন্যের কুৎসা রটনা করতেন, ধর্মদ্রোহী ছিলেন। হ্যাঁ, ভগবানের সেবার জিনিস চুরি করতেন, অপহরণ করতেন, মহাপাপীদের সংসর্গে বাস করতেন। হ্যাঁ, দৈব সম্পত্তি, দেবতাদের জিনিস দ্বারা জীবন যাপন করতেন। ব্রাহ্মণ হত্যা করতেন, গোহত্যা করতেন, চুরি করা, এইসব ছিল তার রোজকার কর্ম। তিনি সর্বদা প্রাণীদের প্রতি হিংসায় রত থাকতেন। অন্যকে কটু বাক্য বলা, কঠোর বাক্য বলা, পাপ করা, বেশ্যাসক্ত হওয়া, এগুলো সব তার মধ্যে ছিল। এভাবে অনেকদিন, কিছুদিন ঘরে থাকার পরে ঘরের যারা বয়স্ক লোক ছিল তারা তাকে ত্যায্য পুত্র ঘোষণা করলো। তাকে আদেশ দিল যে তুমি চলে যাও, আমাদের ঘর থেকে চলে যাও। তুমি যেহেতু আমাদের কথা শুনো না, তুমি যেমন ইচ্ছে তেমন চলো, তোমার ঘরে থাকার দরকার নেই, তুমি বনে চলে যাও। তখন ভাই বন্ধু যখন তাকে ত্যাগ করলো, তখন সে দুঃখিত হয়ে বনে চলে আসে। আর বনে এসে কি করলো? প্রতিদিন মৃগ মাংস, পশু মাংস আহার করত, শিকার করে আহার করত। আর কণ্টকাদি, মানে পথের মধ্যে, যে পথে মানুষেরা হাঁটতো সেখানে কাঁটা ফেলে রাখতো, কাঁটা, যাতে আসা যাওয়ার সময় ওদের পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয়। কেমন বদমাস! তো এভাবে একাকী বহু দুঃখে ভোগ করে সেই মালতী শূদ্র নির্জন বনে বাস করত। তা একদিন কি হয়েছে, হ্যাঁ, সে খুব ক্ষুধা পিপাসা পেয়েছে তার, ক্লান্ত অবসন্ন, নিদ্রায় অভিভূত হয়ে একটা নির্জন বনে সে চলে আসে। এবং দৈব অনুগ্রহে সেই বনে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। ঘুরতে ঘুরতে, মানে দৈবের আয়োজনে বশিষ্ঠ মুনির আশ্রমের আশেপাশে একটা বনে সে চলে আসে, এবং সে বশিষ্ঠ মুনির আশ্রম দেখতে পায়। সেই আশ্রমের কাছে একটা বিশাল সরোবর ছিল, স্বচ্ছ জল, হংস সেখানে বিহার করছে, বিভিন্ন জলপক্ষী বিহার করছে। সেই সরোবরের চারদিকে বন্য পুষ্প বৃক্ষ ছিল, পরিবেষ্টিত ছিল। হুম। তো সেখানে গিয়ে মালতী শূদ্র সেই সরোবর থেকে জল পান করলেন, তীরে বসে কিছুক্ষণ ঘুমালেন, বৃক্ষের নিচে ঘুমালেন। তারপর মানে গাছের কিছু মূল, যেগুলো খাওয়া যায়, এরকম কিছু মূল তুলে তার ক্ষুধা নিবৃত্তি করলেন। তো বশিষ্ঠের সেই আশ্রমের কাছে মালতী শূদ্র বাস করতে শুরু করে। ভাঙা ভাঙা স্ফটিকের টুকরা দিয়ে একটা দেয়াল তৈরি করে, ঘর বানায়। পত্র তৃণ কাঠ দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করে, সে করে বাস করে। সে বেয়াদবৃত্তি গ্রহণ করে, বেয়াদ হয়ে, হ্যাঁ, বেয়াদবৃত্তি গ্রহণ করে নানা প্রকার পশু শিকার করত, তাদেরকে হত্যা করে মাংস খেত। এভাবে সে চলছিল। এরপর এই যে তার যে স্ত্রী, যার নাম এখন সত্যবতী, সে সে স্থানে, অর্থাৎ আগের জন্মে তার নাম ছিল কালী। সত্যবতীর আগের জন্মে নাম ছিল কালী। হ্যাঁ, সে ছিল নিষাদ কুলের কন্যা। নিষাদ মানে যারা পশু পাখি শিকার করে মাংস খায় তাদেরকে বলে নিষাদ। সে নিষাদ কুলের কন্যা। সে ঘুরতে ঘুরতে ওই স্থানে, যেখানে ওর ঘর ছিল, মালতী শূদ্রের ঘর ছিল বনের মধ্যে, সেখানে সে ঘুরতে ঘুরতে আসে। সেই কালী, সে বিন্ধ্য প্রদেশে জন্মগ্রহণ করে, কিন্তু তার আত্মীয় বন্ধু তাকে ত্যাগ করেছিল। সে ছিল অত্যন্ত দুঃখী, সে বুড়ো হয়ে যাচ্ছিল, এবং সে ক্ষুধা তৃষ্ণায় কাতর ছিল, চিন্তায় অস্থির হয়ে
কিভাবে খাবার জোগাড় করবে সে জানতো না। দৈব যুগে ঘুরতে ঘুরতে সে এই নির্জন বনে আসে, যেখানে মালতী শূদ্র বাস করছিল। গরমের দিন ছিল, বাইরে গরম কষ্টদায়ক ছিল, আর অন্তরে মানসিক সন্তাপ কষ্ট দিচ্ছিল। সে দুঃখিনী নারীকে দেখে মালতী শূদ্রের দয়া হলো, অত্যন্ত দয়া হলো। তো তিনি সেই মহিলাকে একটু জল দিলেন পান করার জন্য, খাওয়ার জন্য মাংস দিলেন। ওর কাছে তো খাওয়ার হতো মাংস, একটু মাংস দিলেন। এই জংলি ফল, মানে বনের ফল দিলেন। তো কালী কিছু সময় খেয়ে দিয়ে বিশ্রাম নিল। তারপর তার বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত বলছে মালতী শূদ্রকে। সে বলছে যে আমি, হ্যাঁ, সে কালী বলছে, আমার নাম হচ্ছে কালী, আমি হচ্ছে নিষাদ কুলের কন্যা। আমার পিতার নাম হচ্ছে দাম্ভিক। সে তার, আমি হচ্ছে দাম্ভিকের কন্যা। বিন্ধ্য পর্বতে আমার বাড়ি। আমার কাজ কি ছিল? সর্বদা অন্যের ধন অপহরণ করা আর পরনিন্দা করা, এটা ছিল আমার কাজ। যেমন মালতী শূদ্র, তেমন কালী, চরিত্রের মিল আছে। তো একদিন কি হয়েছে, এই কালী কি করেছে, তার স্বামীকে হত্যা করেছে। কি ডেঞ্জারাস মেয়ে রে ভাই! স্বামীকে হত্যা করে তার আত্মীয় বন্ধুরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর এইভাবে পরিত্যক্ত হয়ে সে কালী ঘুরতে ঘুরতে দুর্গম নির্জন বনে মালতী শূদ্রের ঘরে এসে হাজির হয়েছে। এভাবে তাদের কাহিনী শোনার পরে, হ্যাঁ, তখন মালতী শূদ্র এবং কালী তারা দুজন দুজনকে বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করে পতি পত্নী রূপে মাংসাহার করে জীবন কাটাতে লাগলো। তো এভাবে একদিন, হ্যাঁ, অনেক কয়েক বছর পার হয়ে গেছে। একদিন কি হলো তাদের, মানে খাওয়া দাওয়া নেই ঘরে। তো এখন তাদের খুব খিদে লেগেছে। তারা কি করবে, তারা চিন্তা করলো পাশে তো বশিষ্ঠ মুনির আশ্রম আছে, ওখানে একটু গেলে খাওয়া দাওয়া হয়তো পাওয়া যাবে, মুনি ঋষিরা তো, হ্যাঁ, মুনিদের আশ্রমে তো খাওয়া দাওয়া থাকবে। এখন যেমন অনেকে আসে না, মানে ইসকন মন্দির আশেপাশে বাড়ি থাকলে, বাড়িতে যখন রান্না বান্না হয় না, তখন ওরা বলে চলো মন্দিরে গিয়ে খেয়ে আসি, কুপন কিনে খেয়ে নিবো আর কি, অসুবিধা কি আছে। ওরকম একটা চিন্তা ভাবনা তারাও করলো। তারা বশিষ্ঠ মুনির আশ্রমে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো সেখানে অনেক ঋষি মুনিদের আসর বসেছে। আর সবাই রামায়ণ কথা শুনছে। রামকথা কীর্তন হচ্ছে 9 দিন ব্যাপী, নবান্ন পারায়ণ উৎসব হচ্ছে 9 দিন ব্যাপী। মাঘ মাস তখন ছিল, মাঘ মাস। মাঘ মাসে ব্রাহ্মণরা প্রতিদিন সকালে রামায়ণ পাঠ করতেন। তো সেই সময় সেই রামায়ণ পাঠ হচ্ছে দিন রাত 24 ঘন্টা, সবাই বসে শুনছে। এখন তারা ওখানে বলতে পারছে না যে আমাদের খিদে লেগেছে একটু খাবার দাও, ওটা বলার অপশন নাই। সবাই শুনছে, তোমাকেও শুনতে হবে। বসে গেছে, কি আর করবে। হ্যাঁ, শুনছে। অনাহারে তাদের সময় কাটছিল, কাজ করতে সমর্থ না হয়ে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। অনিচ্ছা সত্ত্বেও তখন তারা বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে 9 দিন পর্যন্ত ভক্তিপূর্বক রামায়ণ কথা শুনেছিল। হ্যাঁ, এবং এভাবে 9 দিন যেহেতু শুনেছে, খাবার দাবার তো তেমন জুটেনি। ঋষি মুনিরা তো অনেকদিন না খেয়ে থাকতে পারত, তখনকার দিনে ঋষি মুনিরা অনেকদিন না খেয়ে থাকতে পারতেন। তা ঋষি মুনিরা তো বেঁচে আছে, এই দুইজন বেচারা না খেয়ে মরে গেছে। তো তারা মরে, দুজনেরই মৃত্যু হয়েছে, স্বামী স্ত্রী, মারতী আর কালী। এখন ঘটনা হচ্ছে, মরার আগে কি শুনেছে 9 দিন ধরে? রাম কথা শুনেছে। তো এখন এর ফলে ভগবান খুব মধুসূদন খুব সুন্দর, মানে ভগবান মধুসূদন বা রামচন্দ্র খুব খুশি হয়ে গেছে। আর তাদেরকে নিয়ে আসা, বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য দূত প্রেরণ করেছেন। সে দূত তাদের দুইজনকে বিমানে করিয়ে পরম পদে নিয়ে গেছে। শ্লোকে আছে দেখেন, যক্কুন্তে চ পরম পদম, পরম পদে নিয়ে গেছে। পরম পদে মানে উত্তম ধামে নিয়ে গেছে, কিন্তু সরাসরি ভগবত ধামে না। তারা দুজন দেবাদিদেব চক্রপাণির কাছে পৌঁছে গেছে। এখানে যে পরম ধামে যাওয়ার বর্ণনা আছে, সেটি চিন্ময় জগৎ ছিল না। কারণ চিন্ময় জগতে গেলে
ভগবানের সান্নিধ্য হয়, দর্শন সুখ অনুভব হয়। কিন্তু চিন্ময় জগতে গেলে ফিরে আসতে হয় না, এই জগতে ফিরে আসতে হয় না। কিন্তু আমরা এই পরের শ্লোকে দেখব, পরের শ্লোকগুলোতে দেখব মালতী শূদ্র এবং কালী তারা আবার এই জগতে ফিরে এসেছিল। তো যেহেতু তারা ফিরে এসেছিল, তো এখান থেকে বোঝা যায় যে তারা বৈকুণ্ঠে যায়নি। হয়তো এই এই ব্রহ্মাণ্ডের মধ্যেই কোনো একটা লোকে, যেখানে ভগবান লীলাবিলাস করছেন, বা যেখানে তাকে দর্শন করা যায়, সান্নিধ্য পাওয়া যায়, এরকম কোনো একটা গ্রহ উত্তম লোকে তারা গিয়েছিল। সেখানে মালতী শূদ্র এবং কালী তারা অত্যন্ত দুর্লভ ভোগ তারা আস্বাদন করেছিল। হ্যাঁ, কোটি সহস্র কোটি যুগ পর্যন্ত সে ধামে, রামের ধামে, এই জগতের মধ্যে যে ধাম, সেখানে তারা বাস করে ব্রহ্মলোকে তারা গিয়ে এসেছিল। ব্রহ্মলোকেও তারা অনেক দিন বাস করেছিল। তারপর ইন্দ্রলোকে, স্বর্গলোকে এসেছিল। স্বর্গলোকেও অনেক দিন অবস্থান করার পরে তারা উত্তম সুখ ভোগ করার পর ক্রমশ এই পৃথিবীতে তাদের জন্ম হলো। তো এখানে জন্মের ফলে তারা যেহেতু রামায়ণ কথা শুনেছে, অত্যন্ত রাজা রানী হয়ে জন্মগ্রহণ করেছে, একদম অতুল সম্পত্তির মালিক হয়েছে। অনিচ্ছা সত্ত্বে রাম কথা শ্রবণের করে ফলে এর উপর এরকম ফল পেয়েছে তারা, অনিচ্ছা সত্ত্বে শুনেছে রাম কথা। তো তখন রাজা সুমতি বলছেন, যদি 9 দিন ধরে ভক্তি পাবে রামায়ণের অমৃত কথা শোনা যায়, তাহলে তার জন্ম মৃত্যু জরা নাশকারী হয়ে থাকে। জন্ম মৃত্যু জরা ব্যাধি কেউ নাশ করতে পারে না। কিন্তু এখানে বলছেন কি, যে 9 দিন ধরে ভক্তি পাবে রামায়ণের অমৃত কথা শুনলে তার জন্ম মৃত্যু জরা নাশকারী হয়ে থাকে। হে বিভাণ্ডক ঋষি, বাধ্য হয়ে যে কর্ম করা হয় রামায়ণের প্রসাদে, সেটাও পরম ফল প্রদান করে। তখন নারদ বললেন, এইসব শুনে বিভাণ্ডক মুনি রাজা সুমতিকে অভিনন্দন জানিয়ে নিজের তপোবনে গমন করলেন। তারপর তারা দেবাদিদেব চক্রপাণি ভগবান শ্রীহরির কথা, শুনুন রামায়ণের কথা, কামধেনুর মতো অভীষ্ট ফলদায়ক হয়ে থাকে। কোন কোন মাসে শুনতে হবে সেটারও একটা লিস্ট দিয়েছেন। মাঘে, মাঘে মাসে শীতে পক্ষে রামায়ণম প্রযত্নত, নবান্না কিল শ্রোতব্যম সর্বকর্ম ফলপ্রদম। হ্যাঁ, তিনটা মাসের কথা বলা হয়েছে, কার্তিক মাস, মাঘ মাস এবং চৈত্র মাস। এই 3 মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি থেকে শুরু করে ত্রয়োদশী তিথি পর্যন্ত 9 দিন রামকথা শুনতে হয়, এবং এটি সমস্ত ধর্মের ফল প্রদান করে। এই পবিত্র আখ্যান, এই যে এতক্ষণ আমরা শুনলাম রাজা সুমতি এবং সত্যবতীর কাহিনী, এটি যিনি শুনেন এবং মনন করেন তিনি ভগবান রামের ভক্ত হয়ে ওঠেন। এভাবে আমরা 3য় অধ্যায় শেষ করলাম। এখন আমরা 4র্থ অধ্যায়ে যাব, আরেকটা কাহিনী শুনবো। তো নারদ বলছেন, শ্রী নারদ বললেন, মহর্ষিগণ, এখন আমি রামায়ণ পাঠ এবং শ্রবণের জন্য উপযোগী অন্য আরেকটি মাসের কথা বলছি, একাগ্র চিত্তে শ্রবণ করো। রামায়ণের মাহাত্ম্য সর্বপাপ হারক, পুণ্যজনক এবং সম্পূর্ণ দুঃখ নিবারণকারী। এটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী সকলেরই মনোবাঞ্ছিত ফল প্রদানকারী। এর সাহায্যে সর্বপ্রকার ব্রতের ফল পাওয়া যায়। এটি দুঃস্বপ্ন নাশক, অর্থপ্রাপ্তিকারী, ভোগ মুখ্যরূপ ফল প্রদানকারী। সুতরাং অত্যন্ত যত্নপূর্বক রামায়ণ পাঠ শ্রবণ করা উচিত। এই বিষয়ে বিজ্ঞ পুরুষগণ একটি প্রাচীন কাহিনী বলে থাকেন। সেই কাহিনী পাঠক এবং শ্রোতা উভয়েরই পাপ নষ্ট করে। প্রাচীনকালে কলিযুগে, এখন তো কলিযুগ, তো এর আগের কোন একটা কলিযুগে কলিক নামে এক বেয়াদ বাস করত। তার নাম ছিল কলিক। সে পরস্ত্রী হরণ, পরধন, পরদ্রব্য হরণ, অন্যের সম্পদ হরণ, এগুলোতে সে লেগে থাকতো। তার নিত্য কর্ম ছিল পরনিন্দা করা। সে সর্বদা সকল জন্তুকে কষ্ট দিত। বহু ব্রাহ্মণ এবং শতশত গোহত্যা করেছিল। কি নিষ্ঠুর! গাভী হত্যা করেছে, ব্রাহ্মণ হত্যা করেছে। অপরের ধন তো সে নিত্যই অপহরণ করত, দেবতাদের ধনও আত্মসাৎ করত। বিগ্রহের ধন মন্দির থেকে চুরি করে নিয়ে যেত, স্বর্ণ, স্বর্ণ রূপা, থালা অলংকার সব চুরি করে নিয়ে যেত।
এভাবে সে তার জীবনে বহু বহু পাপ কাজ করেছিল। এত বেশি পাপ কাজ সে করেছে, কোটি বছর গণেও শেষ করা যাবে না, এত পাপ সে করেছে। জগাই মাদাই কি করেছে, এ তো আরো বড় পাপী। এ আরো বড় পাপী। তো এক সময় সেই মহাপাপী বেদও, সে জীবজন্তুদের কাছে যমের মতো ভয়ঙ্কর ছিল। সে কি করলো, সৌবীর নামক নগরে গিয়েছিল। সে নগর ছিল সর্ববৈভব সম্পন্ন, বস্ত্র আভূষণ বিভূষিত, যুবতীগণ দ্বারা সুশোভিত, স্বচ্ছ সরোবরে অলঙ্কৃত, নানা প্রকার দোকান বা বিপণী দ্বারা সুসজ্জিত, দেবনগরীর মতো সুন্দর এবং শোভা পরিবৃত। তো বেদও সেই সৌবীর নগরে গেল। গিয়ে কি হলো, সেখানে গিয়ে সে কি করলো, তো নগরীর উপবনে ভগবান কেশবের একটা সুন্দর মন্দির ছিল। সে মন্দিরের মধ্যে অনেক সোনার কলস ছিল। দেখবেন মন্দিরের চূড়ায় স্বর্ণের কলস লাগায়, মন্দিরের বিভিন্ন স্থানে ডিজাইন করতে গিয়ে সোনার কলস লাগায়। তো সেই মন্দিরের মধ্যে সোনার কলস ছিল। তা দেখে বেদ অত্যন্ত প্রসন্ন হলো। সে চিন্তা করলো, এই সোনার কলসগুলো আমি চুরি করে নিয়ে যাব। বুঝতে পারছেন, যার যেটা বুদ্ধি আর কি। হ্যাঁ, তো এইরকম স্থির করে সে চুরি করার জন্য চিন্তা করলো যে রাতের বেলা চুরি করতে সুবিধা হবে। রাতের বেলা তো কেউ জেগে থাকবে না, রাতের বেলা চুরি করতে সুবিধা হবে। কিন্তু সেখানে একজন ঋষি বাস করতেন সেই মন্দিরে, তিনি ছিলেন পূজারী। তার নাম ছিল উত্তঙ্ক মুনি। তিনি ছিলেন শান্ত তত্ত্বার্থবেত্তা, ভগবত আরাধনায় তৎপর। তিনি ছিলেন অত্যন্ত তপস্যা পরায়ণ। তিনি একাকী বাস করতেন। তার হৃদয়ে সবার প্রতি দয়া ছিল। তিনি সমস্ত প্রকারে নিস্পৃহ ছিলেন। তার মনে শুধু ভগবানকে ধ্যান করার লোভ থাকতো, এটা ছাড়া আর কিছুই তার মধ্যে ছিল না। এখন এই কলিগ বেদও সে যখন চুরি করতে গেল, দেখে যে উত্তঙ্কমুনি বসে ধ্যান করছে রাতের বেলা। সে চিন্তা করছে, ওরে বাবা, এই এই যদি বেঁচে থাকে এ তো আমাকে ডিস্টার্ব করবে, চুরি করতে দিবে না। তা আগে একে মেরে ফেলি, এই মুনিটাকে আগে হত্যা করে তারপর চুরি করব। মদন মত্ত হয়ে সেই বেয়াদও এক পর্যায়ে উত্তঙ্ক মুনির বুক চেপে ধরে, অপর হাত দিয়ে তার গলা চেপে ধরে তলোয়ার দিয়ে তাকে হত্যা করতে উদ্যত হলো। কি অবস্থা, যার কোনো দোষ নেই তাকে মারতে গেছে। উত্তঙ্ক যখন দেখলেন বেদও তাকে হত্যা করতে চায়, তখন তিনি বললেন, উত্তঙ্কের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উত্তঙ্ক। উত্তঙ্ক বলছেন, ওহে ভালো মানুষ। কি নামে ডাকেছে, ভালো মানুষ। চিন্তা করেন সাধুর ভাষা কিরকম, যে তাকে মারতে এসেছে তাকে বলছে ভালো মানুষ। ওহে ভালো মানুষ, তুমি বৃথায় আমাকে মারতে চাইছো, আমি তো নিরপরাধ। হে লুব্ধক, ঠিক করে বলো তো আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। জগতে কাকে শাস্তি দেয় মানুষ, কাকে মারে? যে অপরাধ করেছে তাকেই তো মারে না। তো আমি তো তোমার প্রতি কোনো অপরাধ করিনি, আমি তো সজ্জন সাধু পুরুষ, নিরপরাধী, কেন তুমি আমাকে বিতা মারতে চাইছো? শান্তচিত্ত সাধু পুরুষ নিজের বিরোধী মূর্খ মানুষদের মধ্যে সদ্গুণ দেখলে তার সাথে বিরোধিতা করে না। মানে কেউ যদি সদ্গুণাবলী সম্পন্ন হয়, শত্রুরাও তার সাথে শত্রুতা করে না। আর তুমি আমাকে মারতে চাইছো, এটা তো ঠিক না। যে ব্যক্তি বারংবার কুকথা শুনেও ক্ষমাশীল হয়ে থাকেন, তাকে উত্তম বলা হয়। তাকে বলা হয় তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। অপরের হিত সাধনে যে রত সাধু ব্যক্তি, কারো দ্বারা তার বিনাশকাল উপস্থিত হলেও তার সঙ্গে শত্রুতা করেন না। ঠিক যেরকম চন্দন কাঠকে কুটার দিয়ে কাটলে সে কুটারটা আরো সুগন্ধ হয়ে যায়, চন্দন কাঠটা কোনো প্রতিবাদ করেই না, বরং চন্দন কাঠ কুঠারটাকেও সুগন্ধি সুগন্ধি লাগিয়ে দেয়। এটা হচ্ছে সাধুরা হচ্ছে এরকম। সাধুদেরকে কেউ কষ্ট দিলেও সাধুরা তো প্রতিবাদ করেই না, বরং সেই ব্যক্তিকে সুগন্ধি বিলিয়ে দেয়, ভগবানের মহিমা বিলিয়ে দেয়।
ঠিক যেরকম একটা চম্পা ফুল যদি রাস্তায় পড়ে থাকে, আমরা পা দিয়ে যদি চম্পা ফুলটাকে ঘষা মারি, চম্পা ফুলটা তো প্রতিবাদ করেই না, বরং পাটাকে সুগন্ধি করে দেয়। এটা হচ্ছে সাধুদের স্বভাব। হ্যাঁ, যেমন নিত্যানন্দ প্রভুকে মাদায় মারলো কলসির কণা, আর নিত্যানন্দ প্রভু কি দিল বিনিময়ে? কৃষ্ণ প্রেম দিয়ে দিল। এটা হচ্ছে সাধুদের স্বভাব। হুম। তো আহা, বিধাতা বড় বলবান, তিনি লোকেদের নানাভাবে কষ্ট দিয়ে থাকেন। তিনি সর্বপ্রকার যিনি সকল আসক্তি ত্যাগ করেছেন, দুরাত্মা মানুষ, তাকেও কষ্ট দেয়। আমি উত্তঙ্ক ঋষি, আমার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সবকিছু ত্যাগ করে আমি মন্দিরে আসি ভগবানের ধ্যান করার জন্য। হ্যাঁ, আমার কোনো আসক্তি নাই, কিন্তু তুমি আমাকে মারতে শিখেছো। কি অবস্থা, বিধাতার কি বিধান! এই জগতে আমরা দেখি দুষ্ট মানুষেরা বহু জীবকে বিনা কারণে কষ্ট দেয়। যেমন জেলেরা মাছেদেরকে শিকার করে, মাছেদের কোনো দোষ নেই, জেলেরা মাছেদেরকে শিকার করে। সজ্জন ব্যক্তির কোনো দোষ নেই, তারপর নিন্দুকেরা সজ্জন ব্যক্তিকে নিন্দা করে। হ্যাঁ, হরিণদের কোনো দোষ নেই, তবু বেয়াদরা হরিণকে মেরে ফেলে। অকারণে শত্রুতা করে, অকারণে শত্রুতা। হ্যাঁ, তা তোমার অবস্থা হয়েছে এদের মতো। আমার কোনো দোষ নেই, তারপর তুমি আমাকে মারতে চাইছো। কি অবস্থা! আহা, মায়া কত প্রবল! এই মায়া সমস্ত জগৎকে মোহে আবৃত করে রেখেছে, আর স্ত্রী পুত্র মিত্র আদির দ্বারা সকলকে সর্বপ্রকার দুঃখ দ্বারা সংযুক্ত করে রাখে। মানুষ পরধন অপহরণ করে নিজের প্রিয় পত্নী পালন পোষণের জন্য তারা সবকিছু করতে রাজি। হ্যাঁ, তাতে কি লাভ? কারণ মৃত্যু একদিন সবার কাছে আসবে, এবং যখন মৃত্যু আসবে তখন একাকী পরলোকের পথ ধরতে হবে, সবকিছু ফেলে যেতে হবে, কিছুই সাথে যাবে না। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর সংসার, এই যে মমতা, এটাই তো মায়া, এটাই তো জীবকে কষ্ট দেয়। মানুষ যতক্ষণ অর্জন করা ধন খরচ করে, ততক্ষণ লোকে তাকে বাহাবা দেয়, ততক্ষণ তার অনেক বন্ধু জুটে যায়। কিন্তু যখনই ধন শেষ হয়ে যায়, তখন আর কেউ বন্ধু থাকে না। হ্যাঁ, কিন্তু সেই ধন উপার্জন করতে গিয়ে তার যে পাপ হয়েছে, সেই পাপের ফল অন্য কেউ তার শেয়ার, মানে অন্য কেউ নিবে না। যার পাপের ফল তাকেই ভোগ করতে হবে। নাকি এটা হচ্ছে প্রকৃতির বিধান। তো উত্তম মুনির কাছ থেকে এরকম কথাগুলো শুনে কলিক বেদের মনটা পরিবর্তন হয়ে গেল। সে তখন ভয় পেয়ে গেল, তার পাপের ভয়ে ভয় পেয়ে গেল। সে হাত জোর করে বলল, হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করুন। সে মহাত্মার সঙ্গ প্রভাবে, এবং পাশে এটা ভগবানের মন্দিরে ঘটনাটা ঘটেছিল, ভগবানের দর্শন পেয়েছে, সাধু সঙ্গ হয়েছে, সাধুর কথা শুনেছে, তার মনে একটা অনুতাপ এসেছে। এর ফলে তার পাপ ক্ষয় হয়ে গেছে এবং অত্যন্ত অনুতাপ জন্মেছে। তখন সে বলল, হে হে ব্রাহ্মণ, আমি তো জীবনে অনেক বড় বড় পাপ করেছি, আপনি সেসব, হ্যাঁ, আপনার দর্শন পেয়ে সেগুলো বিনষ্ট হয়ে গেছে, আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন, আপনার চরণে আশ্রয় দিন। আমি যে পাপ করেছি, কিভাবে আমি এই পাপ থেকে উদ্ধার হব, আমি কার শরণ গ্রহণ করব, আপনি দয়া করে আমাকে বলুন। পূর্ব জন্মকৃত পাপের ফলে আমি বেদ হয়েছি, এখানে আমি পাপের জাল ছড়িয়ে আরো পাপ করেছি, এই পাপের জন্য আমার কি গতি হবে? তো এই কলিকের এরকম কথা শুনে উত্তঙ্ক মুনি তখন বললেন, ধন্য ধন্য, তুমি ধন্য বেয়াদ, তুমি ধন্য, তোমার বুদ্ধি নির্মল হয়েছে, উজ্জ্বল হয়েছে, কারণ তুমি সংসারের দুঃখ নাশের উপায় জানতে চেয়েছো। তো কি করতে হবে তোমাকে? চৈত্র মাস, এই এখন চৈত্রে চলছে চৈত্র মাস, চৈত্র মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথি থেকে, আজকে শুক্লপক্ষ পঞ্চমী তিথি, আপনারাও শুনছেন, একদম সঠিক সময়ে সঠিক কথা শুনছেন। চৈত্র মাসের শুক্লপক্ষে ভক্তিভাবে সমাদর পূর্বক তোমার রামায়ণ কথা 9 দিন ধরে সম্পূর্ণ শ্রবণ করা উচিত। তা শ্রবণ করলেই মানুষ সর্বপাপ থেকে মুক্তি লাভ করে। সেই সময় কলিক বেদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাচ্ছে। 9 দিন ধরে শুনেছিল উত্তম মুনির কাছ থেকে, 9 দিন ধরে নবান্ন পারায়ণ শ্রবণ করেছিল,
আর এর ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। রামায়ণের কথা শ্রবণ করা শেষে তার মৃত্যু হয়। বেদ মাটিতে পড়ে থাকতে দেখে দয়ালু উত্তঙ্ক ঋষি অত্যন্ত বিস্মিত হলেন। তখন তিনি ভগবান কমলাপতি নারায়ণের স্তব করলেন। রামায়ণের কথা শুনে নিষ্পাপ হওয়া বেদ দিব্য বিমানে আরূঢ় হয়ে উত্তঙ্ক মুনিকে বললেন, হে ঋষিবর, আপনার আশীর্বাদে আমি মহাপাপ থেকে মুক্ত হয়েছি। আমি আপনার শ্রীচরণে প্রণাম করি। আমি যা করেছি আমার সেই অপরাধ আপনি ক্ষমা করুন। তো সুত গোস্বামী এই কথাগুলো ঋষিদেরকে শোনাচ্ছেন। সুত গোস্বামী বলেন, এ কথা বলে কলিক উত্তঙ্ক মুনির উপর ফুলের বৃষ্টি, পুষ্প বৃষ্টি করলেন এবং তাকে 3বার প্রদক্ষিণ করে বারবার নমস্কার করতে লাগলেন। তারপর অপ্সরা পরিবৃত সম্পূর্ণ মনোবাঞ্ছিত ভোগ পরিপূর্ণ বিমানে আরোহণ করে তিনি ভগবান শ্রীহরির পরম ধামে গিয়ে পৌঁছালেন। সুতরাং বিপ্রগণ, আপনারা সকলে রামায়ণ কথা শ্রবণ করুন। চৈত্র মাসের শুক্লপক্ষে যত্ন সহকারে রামায়ণের অমৃতময় কথা নবান্ন পারায়ণ অবশ্যই শোনা উচিত। রামায়ণের কথা সব ঋতুতেই শোনা যায়। এর দ্বারা ভগবানের পূজাকারী ব্যক্তি মনে মনে যা চায় নিঃসন্দেহে তা লাভ করে। সনত কুমারকে নারদ মুনি বলছেন, হে সনত কুমার, তুমি যে রামায়ণ মাহাত্ম্যের কথা জানতে চেয়েছিলে আমি তা সম্পূর্ণরূপে বর্ণনা করলাম। এখন আর কি তুমি শুনতে চাও তা আমাকে বলো। এরপরে পঞ্চম অধ্যায়ে এই বিধি, কিভাবে রামায়ণ শুনতে হবে সে বিধিগুলো আছে, সেগুলো আমি বলবো না। আমি দুইটা গল্প বলতে চেয়েছিলাম রামায়ণের মাহাত্ম্যের উপর। একটা হচ্ছে সুমতি রাজার কাহিনী, আর একটা হচ্ছে মালতী, সরি, কলিক বেদের উপাখ্যান। এই দুইটা বেদ এই দুইটা কাহিনী আমি শুনলাম এবং শোনালাম আপনাদেরকে। এখানে দেখেন খুব সুন্দর কিছু শ্লোক আছে। নাস্তি গঙ্গা সমম তীর্থম, নাস্তি মাতৃ সম গুরু, নাস্তি বিষ্ণু সম দেব, নাস্তি রামায়ণৎপরম। গঙ্গার সমান তীর্থ নেই, মায়ের মতো গুরু আর কেউ নেই, ভগবান বিষ্ণুর মতো দেবতা নেই, আর রামায়ণের থেকে বড় কোনো উত্তম বস্তু নেই। নাস্তি বেদ সমম শাস্ত্রম, নাস্তি শান্তি সমম সুখম, নাস্তি শান্তি পরম জ্যোতি, নাস্তি রামায়ণাৎ পরম। বেদের সমান শাস্ত্র নেই, শান্তির মতো সুখ নেই, শান্তির থেকে শ্রেষ্ঠ জ্যোতি আর রামায়ণের থেকে শ্রেষ্ঠ কোনো কাব্য নেই। নাস্তি কমা সমম সারম, নাস্তি কীর্তি সমম ধনম, নাস্তি জ্ঞান সম লাভ, নাস্তি রামায়ণাৎ পরম। ক্ষমার তুল্য বল নেই, কীর্তির তুল্য ধন নেই, জ্ঞানের মতো লাভ নেই, এবং রামায়ণের থেকে উত্তম কোনো বস্তু বা গ্রন্থ নেই। তো রামায়ণ কথা শেষ হলে বেদজ্ঞ বাচককে দক্ষিণা সহ গাভী দান করবেন, তাকে রামায়ণ পুস্তক বস্ত্রালঙ্কার দান করবে, এগুলো বলছে রামায়ণ শ্রবণের বিধান। তো এগুলো আমি স্কিপ করছি। আমাকে কিছু দান করতে হবে না, শুধু শ্রবণ করুন, ঠিক আছে? তো যা হোক, এরপর আমি আরেকটু পরে এখান থেকে কেন দেখেন এখানে কি আছে দেখেন। যে ব্যক্তি শান্তচিত্তে জিতেন্দ্রিয় হয়ে রামায়ণ যজ্ঞের অনুষ্ঠান করেন তিনি সেই পরমানন্দ ধামে গমন করেন, যেখানে গেলে আর কখনো শোক করতে হয় না। যিনি প্রতিদিন রামায়ণ পাঠ করেন বা শ্রবণ করেন, গঙ্গা স্নান করেন, ধর্মপথের উপদেশ দেন, তিনি সংসার সাগর থেকে মুক্ত, তাতে কোনো সংশয় নেই। শুধু যে সাধারণ মানুষের শোনা উচিত তা নয়, যতীনাম ব্রহ্মচারীনাম প্রবীরাণাম চ সত্তমা নবান্যা কিল শ্রোতব্যা কথা রামায়ণস্য চ। যতি মানে সন্ন্যাসীদেরও রামায়ণ কথা শোনা উচিত, ব্রহ্মচারীদেরও শোনা উচিত, প্রবীরদেরও রামায়ণ কথা, যারা অত্যন্ত প্রবীণ ব্যক্তি তাদেরও রামায়ণের নবান্ন কথা শোনা উচিত। রামায়ণ কথা অত্যন্ত ভক্তিপূর্বক শুনে মানুষ মহা তেজে উদ্দীপ্ত হয়ে ওঠেন এবং ব্রহ্মলোকে গিয়ে সেই আনন্দ অনুভব করেন। তো হে বিপ্রেন্দ্রগণ, আপনারা রামায়ণের অমৃতময় কথা শুনুন। শ্রোতাদের জন্য এটি সর্বোত্তম শ্রবণীয় বস্তু, পবিত্রের মধ্যে পরম পবিত্র। রামায়ণ কথা শুনলে কি হয়? দুঃস্বপ্ন বিনাশ হয়,
এটি যত্নপূর্বক শ্রবণ করা উচিত। যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে একটি শ্লোক, অর্ধেক শ্লোকও যদি পাঠ করেন, তিনি তৎক্ষণাৎ কোটি কোটি উৎপাত থেকে মুক্তি লাভ করেন। এটি গুহ্য থেকে গুহ্যতম বস্তু, এটি সৎপুরুষদেরই শোনানো উচিত। ওকে, তারপর আমরা একটু পরে যাব। আজকের ক্লাসটা আমরা শুধু রামায়ণ নিয়ে বলবো, রামায়ণের মাহাত্ম্য বলবো। শ্রীরামকে সর্বদেবময় বলে মানা হয়। তিনি আর্তপ্রাণীর পীড়া নাশকারী শ্রেষ্ঠ ভক্তের উপর সর্বদা স্নেহ রাখেন। তিনি ভক্তিতেই সন্তুষ্ট থাকেন, অন্য কোনো উপায়ে নয়। অবেশনাপি জন্মামনি কীর্তিতে বা স্মৃতেপি বা বিমুক্ত পাতকস্যপি পরমম পদমশ্নুতে। মানুষ যদি অবশ হয়েও তার নাম কীর্তন করে বা স্মরণ করে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম পদের ভাগী হয়। মহাত্মাগণ, ভগবান মধুসূদন সংসাররূপী ভয়ঙ্কর এবং দুর্গম বন ভস্ম করার জন্য দাবানলের মতো, তিনি তার স্মরণকারী মানুষের পাপ শীঘ্রই বিনাশ করে দেন। এটি পবিত্র কাব্য, এই পবিত্র কাব্যের এটি হচ্ছে প্রতিপাদ্য বিষয়। অতএব এই পরম উত্তম কাব্য সর্বদা শ্রবণযোগ্য। এর শ্রবণ বা পাঠ করলে সমস্ত পাপের বিনাশ হয়। যার রামরসে প্রীতি আছে, ভক্তি আছে, তিনি সমস্ত শাস্ত্রাদির অর্থজ্ঞানে নিপুণ এবং কৃতকৃত্য। ব্রাহ্মণগণ, তার উপার্জিত তপস্যা পবিত্র, সত্য এবং সফল। কারণ যার রামরসে প্রীতি আছে তার তপস্যা সফল, সত্য এবং পবিত্র। কারণ রামরসে প্রীতি না থাকলে রামায়ণের অর্থ শুনলেও প্রেম জাগে না। হে দ্বিজগণ, এই ঘোর কলিযুগে, হ্যাঁ, যিনি রামায়ণ এবং রাম নামের সাহায্য নেন তিনি কৃতকৃত্য হয়ে যান। রামায়ণের এই অমৃতময় কথা 9 দিনে শ্রবণ করা উচিত। যে মহাত্মা এরূপ করেন তিনি কৃতজ্ঞ, তাকে প্রত্যহ আমার নমস্কার জানায়। কে নমস্কার জানাচ্ছেন? নারদ মুনি আপনাকে নমস্কার জানাচ্ছেন। নমস্কারটা গ্রহণ করুন। এই দেখেন, এখানে একটা শ্লোক, গুরুত্বপূর্ণ শ্লোক দিয়েছে। এই শ্লোকটা যখন আমি প্রথম পেয়েছি আমি একটা শক খেয়ে গেছি, কারণ আরেকটা শ্লোকের সাথে এটার মিল আছে। হ্যাঁ, দেখেন এখানে কি লিখেছে স্কন্দ পুরাণে: রাম নামৈব 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 মম জীবনম, কলো নাস্তেব্য 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 গতিরন্যতা। রাম নাম করো, রাম নাম করো, রাম নাম করো, রাম নামটাই আমার জীবন। কলিযুগে এটা ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এটা যখন আমি পেয়েছিলাম আমার একটা শ্লোক মনে পড়ে গিয়েছিল: হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব্য 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 গতিরন্যতা। একই রকম শ্লোক। সেজন্য রামও যেহেতু শ্রীহরির একটা রূপ, তাই রাম নাম হরি নাম, কোনো অসুবিধা নেই। হরিনাম করছেন, কোন হরিনামই করুন। হরিনামের মধ্যেও রাম আছে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, ওটা করলেই হবে, সমস্যা নেই। তো সুত গোস্বামী তারপর বলছেন, মহাত্মা নারদের থেকে এরূপ জ্ঞান এবং উপদেশ প্রাপ্ত হয়ে সনত কুমার তৎক্ষণাৎ পরমানন্দ প্রাপ্ত হন। সুতরাং বিপ্রগণ, তোমরা সকলে রামায়ণের অমৃতময় কথা শ্রবণ করো। 9 দিন ধরে রামায়ণ কথা শোনা উচিত। সেরূপ করলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয়। ওকে, কেন আরো অনেক কিছু বলা হয়েছে, রামায়ণের বিধান, রামায়ণ শ্রবণের বিধান, এগুলো এগুলো আমি বলছি না। এখানে দেখেন কি বলছে এখানে: রামায়ণ হচ্ছে আদি কাব্য, আর বাল্মীকিকে বলা হয় আদি কবি। এটি সম্পূর্ণ বেদান্তের সম্মতির অনুকূল। এর সাহায্যে সর্বপাপ নিবারণ হয়। আপনি কি জানেন যে বিশ্বের প্রথম শ্লোক কে রচনা করেন? আপনাকে কেউ যদি প্রশ্ন করে বিশ্বের প্রথম শ্লোক কে রচনা করেন, কি উত্তর দিবেন? উত্তর আছে? আমরা জানি বিশ্বের প্রথম শ্লোক রচনা করেন বাল্মীকি মুনি। আর সেটা কোথায় আছে? বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডে।
হ্যাঁ, মা নিষাদ অপতিতম তমকম শাশ্বতী সমা, হ্যাঁ, যৎ ক্রঞ্চ মিথুনাদিকম অবধি কামমোহিতম। এটা হচ্ছে বিশ্বের ইতিহাসে প্রথম শ্লোক, এবং এটা রচনা করেছেন বাল্মীকি মুনি। এর আগে কোনো শ্লোক ছিল না, সব মন্ত্র ছিল। প্রথম শ্লোক রচনা করেছেন বাল্মীকি মুনি, তাই তাকে বলা হয় আদি কবি। তার তার কাব্যকে বলা হয় আদি কাব্য, রামায়ণ হচ্ছে আদি কাব্য। এই পুণ্যময় কাব্য সমস্ত দুঃখের বিনাশক এবং সর্বপুণ্য যজ্ঞের ফলপ্রদানকারী। যে বিদ্বান ব্যক্তির একটা শ্লোক, অর্ধেক শ্লোকও পাঠ করেন, তিনি কখনো পাপবন্ধনে আবদ্ধ হন না। শ্রী রামকে সমর্পিত এই পুণ্য কাব্য সমস্ত কামনা প্রদানকারী। যে ব্যক্তি ভক্তিপূর্বক এটি শুনেন এবং বুঝেন, শুধু শুনলে হবে না, বুঝতেও হবে, এভাবে তারা পুণ্যফলের, এবার তাদের পুণ্যফল কি সেটা আমি বলছি, তোমরা শ্রবণ করো। তার শতজন্ম অর্জিত পাপ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে তার শত শত পূর্বপুরুষদের সঙ্গে তিনি পরম পদ প্রাপ্ত হন। আরে, তিনি বলছেন দেখো, কিং তীর্থে গো প্রদানৈব কিং তপোবি কিমধ্যরৈ অহনি অহনি রামস্য কীর্তনম পরিচ্ছিন্নতাম। যিনি প্রতিদিন রামের নাম কীর্তন করেন, তার জন্য এত তীর্থ সেবা, তীর্থ ভ্রমণেরও কি দরকার, গোদান করারও কি দরকার, তপস্যারও কি দরকার, যজ্ঞাদিরও কি দরকার। এখানে বলছে চৈত্রে মাঘে কার্তিকে চ রামায়ণ কথামৃতম নবৈ রহবি শ্রোতব্যম রামায়ণ কথামৃতম। চৈত্র মাসে, এখন চৈত্র মাস, মাঘ মাসে আর কার্তিক মাসে রামায়ণের অমৃতময় কথা নবান্ন পারায়ণ বা 9 দিন ধরে শ্রবণ করা উচিত। যিনি একাগ্রচিত্তে রামায়ণ শুনেন বা পড়েন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীবিষ্ণুর লোকে গমন করেন। একাগ্রচিত্তে রামায়ণ শুনলে কি ফল হয়? সর্বপাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণুর লোকে গমন করেন। তো এটা গেল স্কন্দ পুরাণে বর্ণিত রামায়ণ মাহাত্ম্য। এবার আমি রামায়ণ থেকে রামায়ণ মাহাত্ম্য কিছু শ্রবণ করাবো। রামায়ণের যুদ্ধকাণ্ড এবং এবং রামায়ণের উত্তরকাণ্ডে রামায়ণের মাহাত্ম্য বলা হয়েছে। এই রামায়ণ পাঠ করলে যে ব্রাহ্মণ শাস্ত্রে পারদর্শী হবে, ক্ষত্রিয় ভূসম্পত্তির অধিকারী হবে, বণিক বা বৈশ্য ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভ করবে, শূদ্র সংসার জীবনে মহত্ব প্রাপ্ত হবে। যে যে বর্ণের সে সেখান থেকে লাভ পাবে। তারপর এটা হচ্ছে লঙ্কা কাণ্ড থেকে, যুদ্ধকাণ্ড থেকে রামায়ণ মাহাত্ম্য বলা হচ্ছে কি, রামের লীলাবিলাসের এই বৃত্তান্ত আদিকাব্য রামায়ণ নামে বিখ্যাত, যার রচয়িতা হলেন আদিকবি বাল্মীকি। এই মহাকাব্য আয়ু, ধর্ম এবং যশ বর্ধনকারী। জগৎ সংসারে যেই জন এই রামায়ণের কথা সর্বদা শ্রবণ করে, সে পাপও মুক্ত হয়। পুত্রকামী ব্যক্তি পুত্র লাভ করেন, আর ধনকামী ব্যক্তি ধন লাভ করেন। শ্রীরামের রাজ্যাভিষেক প্রসঙ্গ শ্রবণ করলে রাজা রাজ্যের অধিপতি হন। শত্রুদের, অন্তরের শত্রু বাইরের শত্রু, দুইজনের শত্রুদের নিজের শাসনে রাখতে সক্ষম হন। যেমন করে মাতা কৌশল্যা রামকে পেয়ে খুশি হয়েছিলেন, সুমিত্রা লক্ষ্মণকে পেয়ে, কইকেয়ী ভরতকে পেয়ে মাত জীবিত পুত্রের মাতারূপে প্রসিদ্ধি লাভ করেছিলেন, তদ্রূপ সংসারের অন্য যত স্ত্রী লোকেরা আছে মাতৃসমা, তারা যদি আদিকাব্য রামায়ণ পাঠ এবং শ্রবণ করেন, তারা জীবিত পুত্রের জননী হয়ে সর্বদা আনন্দে মগ্ন এবং পুত্রপত্রের দ্বারা পরিবৃত থাকবেন। বাল্মীকি পুরাকালে বাল্মীকি মুনি পুরাকালে রচিত এই রামায়ণ অক্লেশে কর্ম সম্পাদনে কুশল রামচন্দ্রের বিজয় কথারূপ সম্পূর্ণ রামায়ণ শ্রবণ করলে মানুষ দীর্ঘ আয়ু লাভ করে। সশ্রদ্ধ চিত্তে ক্রোধকে জয় করে রামায়ণ শ্রবণ করলে সেই ব্যক্তি
মহা সংকট থেকে উত্তীর্ণ হয়ে যায়। পুরাকালে মহর্ষি বাল্মীকি কৃত এ কাব্য শ্রবণ করলে প্রবাসে ক্লেশরত ব্যক্তি যারা বিদেশে গিয়ে কষ্ট পাচ্ছে, এরকম ব্যক্তি প্রবাস জীবন সমাপন শেষে নিজের আত্মীয় স্বজনদের সাথে মিলিত হয়ে আনন্দ অনুভব করেন। রামায়ণ গ্রন্থের শ্রোতা রঘুনাথের কাছ থেকে সকল প্রকার বাঞ্ছিত বর লাভ করেন। হ্যাঁ, রামায়ণ শ্রবণ করলে শ্রোতাদের প্রতি সমস্ত দেবতারা সুপ্রসন্ন হন, এবং ঘরে যদি কোনো গ্রহগত দোষ থাকে, গ্রহদোষ, হ্যাঁ, সেগুলো দূর হয়ে যায় যদি ঘরে রামায়ণ থাকে, রামকথা হয়, বা কেউ যদি শ্রবণ করে। তারপর হচ্ছে রামায়ণ শ্রবণ করলে রাজারা বিজয় লাভ করেন, প্রবাসী মানুষেরা সুস্থ থাকেন, ঋতুমতী নারীগণ রামকথা শুনলে শ্রেষ্ঠ পুত্রের জন্মদান করেন। এই পুরাতন ইতিহাস রামায়ণকে পূজা করলে, রামায়ণ গ্রন্থকে পূজা করলে বা পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়, দীর্ঘ আয়ু লাভ হয়। পরম্য শিরসা নিত্যম শ্রব্যম ক্ষত্রিয়াদিজাত ঐশ্বর্যম প্রত্য আবশ্য ভবিষ্যতি ন সংশয়। প্রতিদিন মাথা নত করে রামায়ণ গ্রন্থকে প্রণাম করা উচিত। ক্ষত্রিয়দের উচিত ব্রাহ্মণদের কাছ থেকে রামায়ণ শ্রবণ করা। এর ফলে ঐশ্বর্য এবং পুত্র লাভ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রী রামচন্দ্র হচ্ছেন সনাতন বিষ্ণু। যারা নিয়মিত রামায়ণ শ্রবণ ও পাঠ করেন, ভগবান শ্রী রাম তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন। আদিদেব মহাবাহু পাপহারী প্রভু সাক্ষাৎ নারায়ণই হচ্ছেন রঘুকুলতিলক রামচন্দ্র, এবং শেষনাগ হচ্ছে লক্ষ্মণ। হে শ্রোতাগণ, আপনাদের কল্যাণ হোক। পুরাকালে সংগঠিত এই আখ্যান রামায়ণ কাব্যের আকারে বর্ণিত হয়েছে। আপনারা সম্পূর্ণ বিশ্বাসে এটি শ্রবণ কীর্তন করুন। কি লাভ হবে? এটি যদি আপনি শ্রবণ কীর্তন করেন, বৈষ্ণব বলের বৃদ্ধি হবে, বৈষ্ণবদের বল বেড়ে যাবে, যেটার দ্বারা অসুরদেরকে পরাজিত করা সম্ভব হবে। রামায়ণ গ্রন্থ কেউ যদি গ্রহণ করে, এই যে কিনলে কি হবে দেখেন, রামায়ণ গ্রন্থ কিনলে কি লাভ হবে দেখেন, এখানে কি বলছে, দেবাচ্চ সর্বে তুষ্যন্তি গ্রহণা শ্রবণাস্ততা রামায়ণস্য শ্রবণে তৃপ্পন্তি পিতর সদা। যুদ্ধকাণ্ড 128 অধ্যায় 122 নম্বর শ্লোক। রামায়ণ গ্রন্থ কেউ যদি কিনে বা কেউ যদি শ্রবণ করে, 33 কোটি দেবতা সন্তুষ্ট হন। একজন দেবতাকে সন্তুষ্ট করতে আমাদের ডিক ফেটে যাচ্ছে। মা দুর্গা, মা কালী, শিবজি, তাদেরকে সন্তুষ্ট করতে এই অবস্থা খারাপ। কিন্তু এখানে বলছেন কি, স্কন্দ পুরাণে, সরি, রামায়ণে বলছেন কি, কেউ যদি রামায়ণ গ্রন্থ কিনে অথবা শ্রবণ করে, 33 কোটি দেবতা সন্তুষ্ট হন। তাহলে এর থেকে শর্টকাট আর কোনো উপায় আছে? রামায়ণ শ্রবণ করলে মৃত যাদের পিতামাতা মারা গেছে বা পূর্বপুরুষ কেউ যদি মারা গেছে, তারা তৃপ্ত হন, তারা পিতৃলোকে তৃপ্ত হন এবং সন্তুষ্ট থাকেন। আর কেউ যদি লেখে, বক্তা রামস্য চেমাম সংহিতাম ঋষিনাম কৃতাম, যে লিখন্তিহ চ নরাস্তেষাম বাস ত্রিপিষ্টপে, যিনি শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তিভাবে মহর্ষি বাল্মীকি বিরচিত এই রামায়ণ রামক সংহিতা অনুলিখন করেন, পুনরায় লিখেন বা কপি করেন বা মুদ্রণ করেন, প্রিন্টিং করেন বা প্রচার করেন, তিনি কি, তার গতি কি হয়? তিনি শ্রীরামের ধামে গমন করেন। কুটুম্ব বৃদ্ধিম ধনদাণ্ড বৃদ্ধিম স্ত্রিয়স্য মুখ্যা সুখমুত্তমম চ সুক্তা শুভম কাব্যমিদম মহার্তম প্রাপ্নতি সর্বা ভুবিচার্থ সিদ্ধিম। মঙ্গলকর এবং মহা তাৎপর্যপূর্ণ এই কাব্য শ্রবণে মানুষের কুটুম্ব, আত্মীয় স্বজন ও ধন সম্পদ আদির বৃদ্ধি ঘটে। জাগতিক যারা চায় আর কি, যারা এগুলো চায়, সুন্দর স্ত্রী লাভ, শ্রেষ্ঠ সুখপ্রাপ্তি, এই পৃথিবীতে নিষ্কাম ফলকামনা যারা করে, সেই ফলগুলো পূর্ণ হয়। তারা, যারা আয়ু চায়, আরোগ্য চায়, রোগ থেকে আরোগ্য চায়, যশ চায়, সৌভাগ্য চায়, ভ্রাতৃত্ব চায়, বিশ্বভ্রাতৃত্ব চায়, সব তারা এই রামায়ণ গ্রন্থ শ্রবণ কীর্তনের মাধ্যমে লাভ করতে পারে। এই গ্রন্থ উত্তম বুদ্ধিবৃত্তির জনক এবং মঙ্গলকর। তাই কল্যাণ ও সমৃদ্ধি চাইলে সৎ এবং ব্রাহ্মণদের
সৎ ও সজ্জনদের এই উৎসাহব্যঞ্জক ইতিহাস যথা নিয়মে শ্রবণ করা কর্তব্য। এটা গেল যুদ্ধকাণ্ড থেকে আমরা রামায়ণ মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন আমরা উত্তরকাণ্ড, রামায়ণের উত্তরকাণ্ড থেকে রামায়ণ মাহাত্ম্য শ্রবণ করব। হুম। ব্রহ্মা বললেন, হে ভগবান রামচন্দ্র, আপনার চরিত গাথারূপ এই কাব্য যা আপনি শুনেছেন, সকল কাব্যের মধ্যে এই রামায়ণ কাব্য হচ্ছে উত্তম। এই কাব্য সর্বত্র বিস্তার লাভ করবে, বিভিন্ন ব্যক্তিগণের আলোচনা এবং ব্যাখ্যা করবেন। হে বীর, আবির্ভাব কাল থেকে আপনি যত লীলা করেছেন, সেই লীলার পুষ্টি বেদন হইতে যে সুখ দুঃখ স্বেচ্ছায় গ্রহণ করেছেন সেসব, এবং সীতার অন্তর্ধানের পর ভবিষ্যতে যা হবে, সব ওই মহর্ষি বাল্মীকি এই কাব্যে পূর্ণরূপে বর্ণনা করেছেন। শ্রীরাম, এই আদি কাব্যে সর্বত্র আপনিই প্রতিষ্ঠিত হয়েছেন। এই কাব্য আপনারই যশোগাথা। রঘুকুলের শোভা বৃদ্ধিকারী আপনি ব্যতীত এরূপ কোনো যশস্বী পুরুষ নেই যিনি এই কাব্যের নায়ক হওয়ার অধিকারী। তো ব্রহ্মা বলছেন, সর্বপ্রথম দেবতাদের সঙ্গে আমি এই রামায়ণ শ্রবণ করেছি। এ অতি অতি দিব্য কাব্য, অদ্ভুত। এটা কোনো কিছুই গোপন করা হয়নি, এখানে উল্লিখিত সব কথাই সত্য। লব এবং কুশ বলছেন, স্বর্গলোকে দেবতাগণ, গন্ধর্বগণ, সিদ্ধগণ এবং ব্রহ্মর্ষিগণ অত্যন্ত প্রসন্নতা সহকারে এই কাব্য, রামায়ণ কাব্য শ্রবণ করে থাকেন। এই রামায়ণ আখ্যান আয়ু বৃদ্ধি করে, সৌভাগ্য বৃদ্ধি করে, পাপ বিনাশ করে। রামায়ণ হচ্ছে বেদের সমান। দেখেন এখানে কি বলছে, রামায়ণম বেদ সমম। এটা দেখছেন, এই শব্দটা দেখছেন, রামায়ণম বেদ সমম। রামায়ণ হচ্ছে বেদের সমান। এই সম্পর্কে একটা শ্লোক অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, বেদ বেদ্য পরে পুংসি যাতে দশরথাত্মজে, বেদ প্রাচেতেশ আসিত সেন রামায়ণ আত্মনা। অর্থাৎ বেদে যিনি, যে পরম পুরুষের আরাধনার কথা বলা হয়েছে, সেই পরম পুরুষ রামরূপে আবির্ভূত হয়েছেন। আর বেদ শাস্ত্র যেটা, সেটা রামায়ণ রূপে আবির্ভূত হয়েছে বাল্মীকি মুনির মাধ্যমে। সেজন্য যখন কোনো কারো বাড়িতে শ্রাদ্ধ হবে, পূর্বপুরুষদের যে শ্রাদ্ধ হবে, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে রামায়ণ পাঠ করা উচিত। দেখেন এখানে লেখা আছে, শ্রাদ্ধেষু শ্রাবয়েদ বুধ। পরের এইখানে দেখেন, এই যে এখানে, শ্রাদ্ধেষু শ্রাবয়েদ বুধ, শ্রাদ্ধ অনুসারে এটা পাঠ করে শোনানো উচিত। অপুত্র লভতে পুত্র, অধনো লভতে ধনম, সর্বপাপই প্রমুচ্যেত পাদমপ্পস্য য পঠেৎ। রামায়ণ পাঠ বা শ্রবণ করলে পুত্রহীন ব্যক্তি পুত্র লাভ করে, ধনহীন ব্যক্তি ধন লাভ করে। যিনি প্রতিদিন রামায়ণের একটি শ্লোকের একটি পংক্তিও পড়েন, তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে যান। প্রতিদিন পাপকর্মে রত ব্যক্তি, তিনিও যদি রামায়ণের একটি করে শ্লোক নিত্য পাঠ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান। এরপর এখানে বলছে, রামায়ণ শ্রবণের পর বক্তাকে শুদ্ধ বস্ত্র, গাভী, স্বর্ণ, রামায়ণ গ্রন্থ প্রীতি সহকারে দান করা উচিত। আমাকে দিয়ে দরকার নেই, আমার এগুলোর দরকার নেই। আমাকে গাভী দিলে, আমি গাভী পালন করার মতো জায়গা নেই, এখানে শহরের মধ্যে আছি। দরকার নেই রে ভাই। আচ্ছা, এরপর দেখেন, বলছে যে কি, এই রামায়ণ আখ্যান আয়ু বৃদ্ধিকারী। যে ব্যক্তি প্রতিদিন রামায়ণ পাঠ করেন, তিনি ইহলোকে পুত্র পৌত্র প্রাপ্ত হন, মৃত্যুর পর পরলোকে অত্যন্ত সম্মান লাভ করেন। তিনি প্রতিদিন একাগ্রচিত্তে সকালে, দুপুর এবং বিকালে বা সন্ধ্যায় রামায়ণ পাঠ বা শ্রবণ করেন, তিনি কখনো দুঃখগ্রস্ত হন না, অবসাদগ্রস্ত হন না। প্রাচেতাদের উত্তরাধিকারী মহর্ষি বাল্মীকি অশ্বমেধ যজ্ঞ সমাপ্তির পরের গাথা এবং উত্তরকাণ্ড সহ আয়ুবর্ধক এই রামায়ণ রচনা করেছেন। তারপর পিতামহ বর্মাও সেটি অনুমোদন করেছেন। তো এই হচ্ছে রামায়ণ মাহাত্ম্য নিয়ে আমি এতক্ষণ অনেক কিছু বললাম। আরো অনেক কিছু আছে, এই দেখেন এখানে অনেক কিছু আছে, সবকিছু আমি বলছি না। আমি এখন একটা লীলা শোনাবো আপনাদেরকে। বিভিন্ন পুরাণে, যেমন কল্কি পুরাণে রামায়ণের মাহাত্ম্য বলা হয়েছে। কল্কি পুরাণে এখানে বলা আছে, সীতাপতে কর্মবর্তুম কো সমর্থস্য ভূতলে শেষ সহস্র বদনৈরপি লালায়িত ভবেৎ, তথাপি সেমপি মেহস্তি বর্ণয়ামি তবাজ্ঞয়া রামস্য চরিতম পুণ্যম পাপ তাপ প্রমোচনম। কল্কি পুরাণে বলছে,
যে মরু বলছেন, এই ভূতলে সীতাপতি রামচন্দ্রের কার্যাবলী বর্ণনা করার সামর্থ্য কারোই নেই। আমার মতো তুচ্ছ জীবের কি কথা, কারোই নেই। এমনকি সহস্রবদন অনন্ত দেবও অনন্তকাল ধরে সেই লীলা কীর্তন করার জন্য লালায়িত থাকেন। তবুও আপনার আদেশে আমি আমার বুদ্ধি অনুসারে সেই লীলা বর্ণনা করছি। ভগবান শ্রী রামচন্দ্রের লীলা পাপ এবং তাপ নাশক এবং পরম পুণ্যপ্রদ। তারপর বলা হচ্ছে, যারা তাদের কর্ণামিত শ্রী রামচরিত সমাদর পূর্বক শ্রবণ করেন, লক্ষ্মী, শিব এবং ব্রহ্মার প্রভু ভগবান রামচন্দ্রের কৃপায় তাদের অবাধে রোগ শান্তি হয়, বংশবৃদ্ধি হয়, ধন সম্পত্তি, জনসম্পত্তি, স্বর্গ আদি গতি লাভ হয়। এই রামচরিত্র পাঠ করলে অন্তরে আনন্দ হবে, সংসার সাগর শুষ্ক হবে, পরম মুক্তিপথ লাভ হবে। কল্কি পুরাণ। নৃসিংহ পুরাণ বলছে 46 অধ্যায়ে, যে মানব ভক্তিপূর্বক এই পুণ্য কথা রামকথা পাঠ করেন বা শ্রবণ করেন, জগৎপতি রামচন্দ্র তাকে নিজ চরণ প্রদান করেন। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। পদ্মপুরাণেও বলা হয়েছে, রেফারেন্স এখানে দেখতে পাচ্ছেন, শ্লোক দেখতে পাচ্ছেন, আমি অনুবাদটা পড়ছি। যে কোনো প্রকার পাপী এই রাম উপাখ্যান শ্রবণ করলে পরম ব্রহ্মে গমন করেন। যে মানুষ এই সুপবিত্র উপাখ্যান শ্রবণ করে তার কোনো প্রকার কোনো দুর্গতি হয় না। যিনি এই মহৎ উপাখ্যান কীর্তন করেন তার দুর্গতি লাভের কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারছেন কত মাহাত্ম্য বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। আর ভাগবতে কি বলছে দেখেন, মাৎসর্য থেকে মুক্তির উপায়। নবম স্কন্ধ, ভাগবত নবম স্কন্ধ 11 অধ্যায় 23 নম্বর শ্লোক, পুরুষো রামচরিতম শ্রবণই রূপধারয়ন আনিশংস পরো রাজন কর্মবন্ধই বিমুচ্যতে। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি শ্রবণেন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করবেন, তিনি মাৎসর্য রোগ থেকে মুক্ত হয়ে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাৎসর্য থেকে মুক্ত পাওয়ার আর কোনো উপায় নেই ভগবানের লীলা কথা শ্রবণ ছাড়া। এখন আমি একটা লীলা শোনাবো, কৃষ্ণের লীলা। এখান থেকে আমার এই বইতেই আছে, এই বই থেকে আমি জাস্ট এই শিখেছে শ্রীকৃষ্ণের রঘুনাথ লীলা অভিনয়। মানে কৃষ্ণ একবার রামলীলা করেছিলেন গোপীদের সাথে। বুঝে গেছে, সেই লীলাটা আমি শোনাবো, খুব সুন্দর লীলা। একবার রাধা এবং কৃষ্ণ সমস্ত সখীগণের সঙ্গে নানা কৌতুক করছিলেন। কাম্যবন নামক বৃন্দাবনের অরণ্যে বেড়াতে বেড়াতে তারা সবাই সুন্দর সুন্দর বৃক্ষরাজি পরিবেষ্টিত একটি পুকুরের ধারে এলেন। পাখিরা মধুর রব করছিল, স্থানটি ছিল অত্যন্ত মনোরম। রাধা এবং কৃষ্ণ সেখানে সখীগণ পরিবৃত হয়ে বসলেন। বানরেরা গাছের ডাল থেকে ঢালে লাফালাফি করছিল। এভাবে তারা সেই সুন্দর রমণীয় পরিবেশ আনন্দে উপভোগ করছিল। তাদের মধ্যে কেউ পুকুর অতিক্রম করে এপারে চলে এলো কৃষ্ণকে প্রণাম করার জন্য। কিছু কিছু বানর নানা ধরনের শব্দ করতে লাগলো। এসব দেখে ললিতা দেবী বিশাখাকে বললেন, প্রাচীনকালে রামচন্দ্র সীতাকে হারিয়েছিলেন। অনেক বানরের সাহায্যে তিনি সমগ্র বনে তার অন্বেষণ করতে থাকেন। তারপর একটি পাখির কাছ থেকে, মানে সম্পাতির কাছ থেকে রাবণের দ্বারা সীতা দেবীর অপহরণের সংবাদ শুনে তিনি রাবণের সাথে যুদ্ধ করে সীতা দেবীকে উদ্ধারের সংকল্প করেন। কিন্তু রামচন্দ্র রাবণের কাছে যেতে পারলেন না, কেননা সে রাক্ষস মহাসাগরের অন্য পারে লঙ্কা নগরীতে বাস করছিল। কেউই এই সমুদ্র অতিক্রম করে সে রাক্ষসের কাছে পৌঁছাতে পারতো না, সেজন্য সে ওখানে নিরুপদ্রবে শাসন করছিল। তো ললিতা বলতে থাকলো, আমি বিজ্ঞ লোকেদের কাছ থেকে শুনেছি যে রামচন্দ্রের অনুগত সেবক হনুমান সেই সাগর লাফ দিয়ে অতিক্রম করতে পেরেছিল। কৃষ্ণ একথা শুনে বললেন, ললিতা, আমি সেই রঘুনাথ। দেখো কিভাবে এইসব বানরেরা আমার চরণে প্রণাম করে পুকুর অতিক্রম করছে। আমি সেই একই প্রভু শ্রীরাম। তো কিশোর কৃষ্ণকে এভাবে বলতে শুনে কিশোরী সখীগণ সকৌতুকে রাধারানীর দিকে তাকালো এবং হাসলো। তারা বলল, নন্দনন্দন, কেন তুমি এসব অসম্ভব কথা বলছো? রামচন্দ্র ছিলেন প্রবল পরাক্রমশালী ধনুর্ধর, মহারাজ দশরথের প্রসিদ্ধ পুত্র। রামচন্দ্রের ধনুকের টঙ্কারে ত্রিভুবন প্রকম্পিত হতো।
তিনি সীতা দেবী ব্যতীত অন্য কোনো নারীকে জানতেনও না, আর তুমি তো কত নারীর সাথে ফষ্টিনষ্টি করছো। তো তুমি আমাদের বলছো তুমি সে রঘুনাথ, কিভাবে আমরা বিশ্বাস করবো? এটা অসম্ভব। শ্রীকৃষ্ণ বলছে, ললিতা, রঘুনাথ এবং আমার মধ্যে পার্থক্য কেবল নামের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আমি সেই সময়ে, আমি দশরথের পুত্র ছিলাম, আমি তখন সীতাকে ছাড়া কাউকে জানতাম না। এখন আমি ব্রজরাজের তনয় নন্দ মহারাজের ছেলে। এখন আমি রাধা রানীর সঙ্গ উপভোগ করি। পূর্বে আমার তীরে সমস্ত ত্রিভুবন কম্পিত হতো, এখন আমার বংশীধ্বনি শুনে সমগ্র স্থাবর জঙ্গম কম্পিত হচ্ছে। সেজন্যই আমরা উভয়ই অভিন্ন, কেবল দেহটা শুধু ভিন্ন। তখন ললিতা বলল, রঘুনাথের রঘুনাথ মানে রামচন্দ্র সমুদ্রের জলের উপর একটি পাথরের সেতু নির্মাণ করেছিলেন, এবং তিনি সেই সেতুর উপর হেঁটে লঙ্কায় পৌঁছেছিলেন সাগর অতিক্রম করে। তো তুমি যদি আমাদের এটি দেখাতে পারো, এরকম একটা সেতু বানিয়ে দেখাতে পারো, তাহলে আমরা বিশ্বাস করবো যে তুমি রঘুনাথ থেকে অভিন্ন। চ্যালেঞ্জ, কৃষ্ণকে চ্যালেঞ্জ করেছে, তুমি একটা এরকম জলের উপর সেতু বানাও, আর তা না হলে আমরা এটাও তোমার তোমার কথা আমরা বিশ্বাস করব না। কৃষ্ণ বললেন, ঠিক আছে, তোমরা সবাই গিয়ে পাথর নিয়ে আসো। হ্যাঁ, তোমরা পাথর নিয়ে আসো, আমি এই পুকুরের উপর সেতু তৈরি করব। সখীরা বলবো, তুমি যদি রামচন্দ্র হও তাহলে আমাদেরকে পাথর আনতে হবে কেন? এ তোমার এত বানর সেনা, এতগুলো বানর এখানে ঘোরাফেরা করছো, ওদেরকে বলো। তুমি না বলছো তুমি রামচন্দ্র, তুমি না বলছো না তুমি রামচন্দ্র, ওদেরকে বলো, নিয়ে আসতে বলো। আহ, আমাদের কাগজ দিচ্ছ কেন? তোমার নাম, তখন কৃষ্ণ কি করলেন, বানরদেরকে বললেন, এই তোমরা পাথর নিয়ে আসো। বানররা তৎক্ষণাৎ বহু পাথর নিয়ে এসে পুকুরের পাড়ে জমা করলো। কৃষ্ণ রাধারানীর মুখকমলের দিকে তাকিয়ে বললেন, হে রাধে, তুমি যদি আমার প্রকৃত প্রাণ প্রিয়া হও তাহলেই কেবল আমি এই সেতু নির্মাণ করতে সক্ষম হব। এরপর কৃষ্ণ পাথরগুলো স্পর্শ করলেন, আর বানরেরা সেই পাথরগুলি একের পর এক পুকুরে ছুঁড়ে ফেলতে লাগলো। শ্রীকৃষ্ণের হাতের স্পর্শের ফলে পাথরগুলি জলে ভাসতে লাগলো। শীঘ্রই সেতুটি ওই পুকুরের উপর একটা সেতু বানিয়েছে আর কি, কারণ তার সাগর ছিল না, পুকুর ছিল। পুকুরের উপর একটা পাথরের সেতু বানিয়েছে কৃষ্ণ। তো সেতুটি সম্পূর্ণ হলো। শ্রীকৃষ্ণ তার উপর দিয়ে হেঁটে গিয়ে রাধারানীর সাথে সাক্ষাৎ করলেন। বিশাখা বললেন, এবার আমি তোমার কৌশল বুঝতে পেরেছি কৃষ্ণ, তোমার চালাকি আমি ধরতে পেরেছি। কৃষ্ণ বলছে, আমার কি চালাকি, আবার কি কিসের কৌশল? আমি তো তোমাদের সামনেই পাথরের সেতু তৈরি করলাম, এখানে আমি কি কৌশল অবলম্বন করলাম? আমি ভগবান, আমার পক্ষে সব সম্ভব। তোমরা সবাই গোপ বালিকা, তোমরা কি করে আমার মহিমা বুঝবে? তো কৃষ্ণের এই কথা শুনে ললিতা হেসে বলল, হে নন্দনন্দন, যারা শক্তির উপাসক তারা তাদের অর্জিত শক্তির প্রভাবে এরকম অনেক বেলকিবাজি দেখাতে পারে। অনেক জাদু টাদু পারে আর কি। তারা কখনো শূন্যে ঝুলানো দড়ি বেয়ে মাথায় জলবলা কলস নিয়ে উপরে হেঁটে যেতে পারে। যখন এই শক্তি উপাসকেরা এই সমস্ত করে তখন সেগুলো সত্যি বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেগুলো কলা কৌশল মাত্র। তুমি যে এই যে সেতুটা তৈরি করতে পেরেছো, এগুলো তুমি দুর্গা দেবীর উপাসনা করে শক্তি পেয়েছো তো, তাই তুমি এগুলো কৌশল করে কিছু একটা করেছো আর কি। তো এই সমস্ত কথা শুনে ললিতা, কথা শুনে সমস্ত গোপীরা হাসতে লাগলো। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের প্রীতিবিধানের জন্য রঘুনাথ লীলার অনুষ্ঠান করেছিলেন। ওকে, আর বলবো কাহিনী? আরেকটা বলবো। বলেন প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাজা কুলশেখরের কাহিনী আছে। কুলশেখর, কুলশেখর ছিলেন ভগবান শ্রীরামের মহান ভক্ত। দক্ষিণ ভারতে কুলশেখর নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর মহান ভক্ত। রাজা কুলশেখর বিজ্ঞতার সাথে রাজ্য শাসন করতেন। প্রজাগণ সর্বদা সুখী এবং সন্তুষ্ট ছিল। রাজা হিসেবে তার নানাবিধ কর্তব্য থাকলেও তিনি ভগবানের লীলা শ্রবণের জন্য সাধুদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানাতেন। তাছাড়া ভগবানের মহিমা কীর্তন করে তিনি বহু সুন্দর সুন্দর গান রচনা করেছেন। তার রচিত একটি গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে মুকুন্দমালা স্তোত্র। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানস রাজহংস।
প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তই কণ্ঠাবরোদনবিদ শরণম কুতস্তে। এরকম অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে ওই গ্রন্থে, মুকুন্দমালা স্তোত্র, ইসকনে পাওয়া যায়, বই পাওয়া যায়। যারা কুলশেখর, রাজা কুলশেখর রামায়ণ শ্রবণ করে কিভাবে গভীরভাবে মগ্ন হয়ে যেতেন, শ্রবণ করার সময় তিনি এত মগ্ন হয়ে যেতেন যে তিনি যে রাজা সে কথা তিনি ভুলে যেতেন। এভাবে ভগবান রামের মহিমান্বিত কার্যকলাপ আস্বাদন করে তিনি সময় অতিবাহিত করতেন। তো একদিন বিকালে কথাকার, যিনি মানে রামকথা বলেন, সে লীলা বর্ণনা করতে শুরু করলো, যেখানে রাম মধু এবং কুশ নামক কুকুরের সাথে যুদ্ধ করছিলেন। সে লড়াটি বিস্তারিতভাবে তিনি বর্ণনা করলেন। রাজা কুলশেখর শ্রবণ করতে করতে এত বেশি সেই ঘটনায় মগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি তার মন্ত্রীদেরকে ডেকে পারলেন, এই আসো, সেনা প্রস্তুত করো, রাম যুদ্ধে গেছে, মধু মধু আর কুশের সাথে যুদ্ধ করতে, চলো আমরা রামকে সহায়তা করব, আমরা রামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব। লীলা তো ঢুকে গেছে, এমন বাবু ঢুকে গেছে মনে হচ্ছে এখনই যুদ্ধটা চলছে। এরকম বলে রাজা কুলশেখর দ্রুত তার সোনার বর্ম পরিধান করলেন, তার তরবারি নিয়ে শীঘ্রই রথে চড়ে অগ্রসর হলেন। তিনি বলেন, দ্রুত চলো, দ্রুত চলো। হ্যাঁ, সেনাপতিদের আকুতি জ্বালালেন। আর রাজার এই অস্বাভাবিক অবস্থা থেকে মন্ত্রী কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি দ্রুত একটি পরিকল্পনা করে তারা আরেকটি মানে একটা কিছু সেনা রাজার সাথে পাঠিয়েছেন আর কিছু সেনাকে অন্য পথে পাঠিয়েছেন। তারা অন্য পথ থেকে বিপরীত দিক থেকে রাজার কাছে এসেছেন, আর এসে বলছেন, রাজা আপনি থামুন থামুন, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? যে রাম যুদ্ধে জয়ী হয়ে গেছে। যে জন্য আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, রাম সেই যুদ্ধে জয়ী হয়ে গেছেন, এখন আর ওখানে গিয়ে কাজ নেই, চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। রাজা তখন তো খুশি হয়ে গেছেন, বাহ, যাক আর যুদ্ধ করতে হবে না। রামের বিজয় উদযাপন করার জন্য প্রাসাদে ফিরে সবাইকে তিনি ফিরে যেতে নির্দেশ দিলেন। তো এখন মন্ত্রীরা খুব টেনশনে পড়ে গেছেন, আরে এটা তো মহা সমস্যা হয়ে গেল। আর রাজা রামায়ণ শুনে এত মগ্ন হয়ে যান, তখন তারা যে কথাকার, যিনি রামকথা বলতেন, তাকে বলে এই ভবিষ্যতে এরকম লীলা বর্ণনা করবে না, যেটা শুনে রাজা বিমর্ষ হয়ে যাবে বা টেনশনে পড়ে যাবে, এরকম লীলা বলবে না তুমি। তো সে কথা মতো এরকম মেনে চলতো। একদিন কি হয়েছে, সে কথাকার যে মানে রামকথা বলতো, তিনি অসুস্থ হয়ে গেছেন, তিনি আসতে পারেননি। এখন তিনি তার ছেলেকে পাঠিয়েছেন, তরুণ ছেলে, তার ছেলেকে পাঠিয়েছেন, তুমি আজকে আমার বদলে রামকথা বলে আসো রাজাকে। এখন সে তো আর ওই মন্ত্রীদের নির্দেশনা জানতো না, হ্যাঁ, যে নিজে এই যে এরকম কথা বলা যাবে না, এটা তো সে জানতো না। সে কি করেছে, রামের মহিমা গান করতে শুরু করেছে, কিভাবে সীতাকে রাবণ অপহরণ করেছে সে বর্ণনা করছে, আর সে কান্না করছে এগুলো বর্ণনা করে করে। আর সেটা শুনে রাজার হৃদয় ভেঙে গেল, দুঃখে তিনি তার চুল টানছিলেন, বুককে আঘাত করছিলেন, গভীরভাবে কান্না করতে ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন। তারপর তিনি সোজা হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে সেনাগণ, তোমরা মহাসাগর পাড়ি দাও, চলো আমরা দুষ্ট রাবণকে বধ করি। তো তখন তারা রথগুলো নিয়ে সাগরের কিনারায় পৌঁছালো। সাগর পাড়ি দিবে কিভাবে, রামচন্দ্র তো সেতু বানিয়ে পারে, ওরা তো আর সেতু বানাতে পারবে না। সেনারা তাদের সম্মুখে বিশাল মহাসাগর থেকে ভীত হয়ে পড়েছে। মন্ত্রীবর্গ রাজাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু রাজা তো এত আগ্রহী, এত ক্রোধান্বিত, কারোর জন্য তিনি অপেক্ষা করে, তিনি বলছে আমি হেঁটে পার করে দেবো, আমি সাঁতার কেটে মহাসাগর পার করে দেবো। সেনারা তখন অসহায় অনুভব করছে। তখন রাজা সাহসী রাজা, তিনি অত্যন্ত প্রীতিবশত রামের নাম জপ করতে করতে, সুরক্ষার জন্য রামের কাছে প্রার্থনা করতে করতে, প্রার্থনা করেনি, তিনি রামের নাম জপ করতে সাগরে নামতে শুরু করেছে। আর নেমে গলা পর্যন্ত জলে নেমে গেছে। হ্যাঁ, তা এখন রাম দেখছে, আরে বাবা, এ তো দেখি সত্যি সত্যি সিরিয়াস, মানে কেমন ভক্তি আমার প্রতি, সে সাগরের ডুবে মরে যাবে ওই চিন্তা নেই, তারপর আমাকে সহায়তা করতে চায়। তখন রাম সেখানে আবির্ভূত হলেন, প্রসন্ন হয়ে আবির্ভূত হলেন তিনি, সীতা দেবী সহ আবির্ভূত হয়ে কুলশেখরকে বললেন, হে রাজা কুলশেখর, আপনার ভক্তি দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, আপনি দয়া করে উদ্বিগ্ন হবেন না, আমি নিরাপদে আছি। এই যে দেখো সীতা আমার সাথে আছে, সীতাকে আমি অলরেডি উদ্ধার করেছি, রাবণকে আমি মেরে দিয়েছি, সীতাকে উদ্ধার হয়ে গেছে, সীতা আমার সাথে দেখো আছে। তোমার আর ওখানে যেতে হবে না, লঙ্কাতে যেতে হবে না যুদ্ধ করার জন্য, তুমি শান্তিতে রাজ্যে ফিরে যাও।
তো তখন রাজার গণ্ডদেশ বেয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি ভগবানকে ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। সম্রাট কুলশেখর ছিলেন ভগবান রামের একজন মহান ভক্ত। ভগবানের প্রতি তার ভক্তি এত বেশি ছিল, ভগবান তাকে আশীর্বাদ করতে আবির্ভূত হয়েছিলেন। ওকে, আর বলছি না, আজকে এই পর্যন্ত। আজকে আমি মূলত যা কিছু বলেছি সেটা হচ্ছে রামায়ণের মাহাত্ম্য, রামায়ণ মাহাত্ম্য বলেছি। আগামীকাল থেকে আমরা বালকাণ্ড শুরু করব। বালকাণ্ডে আমরা মেইন বালকাণ্ডে প্রবেশ করব আগামী 8 দিন ধরে। এই সময়ে 4টা থেকে 6টা আমরা শ্রবণ করব। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, যেগুলো আমি বলেছি সেগুলোর ভিত্তিতে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, ঈর্ষা। একজন প্রশ্ন করছে মাৎসর্য কি? মাৎসর্য মানে ঈর্ষা, পরশ্রী কাতরতা, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, এটা বলা হয় ঈর্ষা বা মাৎসর্য। আর কারো কিছু বলার আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ও, কৌশিক বলতেছে। হ্যাঁ, বলো বলো। প্রভু মার্সর্যের কথা বলছিলেন যে মার্সর্য ঈর্ষা, ঈর্ষা আমরা না করতে চাইলেও চলে আসে। হুম। এখন ঈর্ষা বুঝবো কিভাবে আমরা যে ঈর্ষা হচ্ছে, বা এই ঈর্ষা থেকে মুক্তি বা কিভাবে পাওয়া যাবে? বুঝবেন কিভাবে সেটা বলার দরকার নেই, সেটা এমনিতেই বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়, বোঝা যায়। মুক্তির আমরা কারো, উপায়টা, মুক্তির হ্যাঁ উপায়টা বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ, মুক্তির মুক্তির উপায়টা আমি বলেছি এখানে। রাম। পুরুষো রামচরিতম শ্রবণই উপদারয়ন আর নৃশংস পররাজন কর্মবন্ধই বিমুচ্যতে। আমার কথা নয়, সুখদেব গোস্বামী বলেছেন, ভাগবতে বলেছেন যে রামকথা বা রামায়ণ শ্রবণ করবে সে ঈর্ষা থেকে মুক্ত হবে। ঠিক আছে। ঠিক আছে। প্রভু, এই নাম্বারটা তো আমার, আমি এখন আপনার আইডিতে কালেক্ট করে এখানে ঢুকছিলাম আর কি। আমাকে কি অ্যাড করা যাবে? আপনি উম, নক করুন, এড করে দেবো। এটা আপনার নাম্বারে না? হ্যাঁ। হ্যাঁ, কি বললো তোমার প্রশ্ন? হ্যাঁ, ওটাও পাঠ করতে পারো ওখানে। আমাদের রামায়ণ, রামের যে 32 রূপ, এখানে যে বর্ণনাগুলো আছে এগুলো পুরো বাল্মীকি রামায়ণের সামারি পড়া হবে। হ্যাঁ, সাধ্য পড়া যাবে। হ্যাঁ। আর আমরা মেইন যেটা রামায়ণ, মানে খণ্ড বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, তারপর সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড, সব আমরা ধারাবাহিকভাবে বের করব বাংলা ভাষায়। কাজ চলছে আমাদের। ঠিক আছে, অলরেডি বালকাণ্ড বেরিয়েছে। অন্যান্য কাণ্ডগুলো, সুন্দরকাণ্ড আমাদের অনুবাদ হয়ে গেছে। অরণ্যকাণ্ড এবং অরণ্যকাণ্ড এবং অযোধ্যাকাণ্ড, এই দুটো শেষ হবে, শেষের পথে। ঠিক আছে, আমরা এখানে রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউবে দেখলেন তাদেরকেও ধন্যবাদ। যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরো কথা, নতুন কথা আমরা আগামীকালকে শ্রবণ করব। সেটার জন্য আমাদের নিমন্ত্রণ, আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ।